ওকে, আমরা ওপেন করে নিয়েছি আমাদের ব্যাকএন্ড। আচ্ছা, ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। সোজা চলে আসবো হচ্ছে আমাদের সেই পেজটাতে। আমি অ্যাকচুয়ালি সেই পার্টটা লাস্ট দিন যেদিন শেষ করেছিলাম, আমি বলেছিলাম যে এন্ড সেকশনটা আমাদের ছিল স্যাম্পল ওয়েবসাইটের। স্যাম্পল ওয়েবসাইটের যে এন্ড সেকশনটা ছিল, সেই এন্ড সেকশনটা আমরা ইনকমপ্লিট রেখেছিলাম, বলেছিলাম যে আপনারা নিজেরাই এটা ট্রাই করবেন। আচ্ছা, শুরু করে দিই তাহলে, হ্যাঁ। উম আচ্ছা, একটু বলে দিই। সেটা হচ্ছে যে দেখুন, আগের দিন এই পোর্শনটা আপনার, যখন আমি আজকে এটা নিয়ে বসছি, আমিও গতকাল আর বসিনি, ঠিক আছে। তো আজকে এই সকালবেলায় জাস্ট করেছিলাম এই পোর্শনটা, যেটা আপনারা অনেকে পেরেছেন বা কেউ পারেননি। কিভাবে করেছি সেটা পরে বলছি, কিন্তু তার আগে এই সেকশনটা নিয়ে বলি। এটা হচ্ছে সেই টেস্টিমোনিয়াল সেকশনটা, টেস্টিমোনিয়াল কলমটা। তো টেস্টিমোনিয়ালে কি দেখছিলাম না, আমরা এটাকে একদম এক্সাম্পল ওয়েবসাইটে যেরকম ছিল, সরি এটা তো এক্সাম্পল ওয়েবসাইটেই আছে, যেরকম ছিল সেরকম আমরা করতে পারছিলাম না, একটু চওড়া হচ্ছিল না, ঠিক আছে। তো আমি বলছিলামই যে আমি এই জিনিসটা খুব একটা, টেস্টিমোনিয়াল কারাউজাল খুব একটা ইউজ করি না, তো সেটা করতে গিয়ে তাই গতদিন যেরকম আছে সেরকম কাস্টমাইজ করে উঠতে পারিনি, এটা একদম যেরকম আছে। তো সেই ক্ষেত্রে আমি কি বলেছিলাম না, আমি এক্ষেত্রে কি করি না, ছবি ইউজ করি, একদম ফটো আমি নিজে বানিয়ে নিয়ে একটা ইমেজ হিসাবে আপলোড করে দিই এটাকে, ঠিক আছে। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে টেস্টিমোনিয়ালটা আপনাদের সামনে করতে গিয়ে যেটা দেখছিলাম যে আমার টেস্টিমোনিয়ালটা অনেকটা ন্যারো ছিল। তো সেখানে আমরা প্যাডিং করার চেষ্টা করছিলাম অ্যাডভান্সে গিয়ে। তো অ্যাডভান্সে গিয়ে কি দেখছিলাম না, প্যাডিং করে এটা মুভ করছিল না অ্যাকচুয়ালি, ঠিক আছে, বা বড় হচ্ছিল না। তো আমি স্কিপ করে গেছিলাম, সেটা একবার দেখিয়ে দিই। যে স্টাইল সেকশনের মধ্যেই এটার একটা প্যাডিং রয়েছে, ঠিক আছে, যেটাকে আমি প্যাডিংটা বাড়িয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এই দেখুন, বাড়ছে, 72 করে দিলাম, ঠিক আছে। তো এইভাবে প্যাডিং করে জিনিসটাকে এভাবে বাড়িয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আর বিশেষ কিছু বলার নেই। এখানে ক্যারাউজাল ছিল ইন মোশন, মানে মুভ করছিল, স্লাইড করছিল প্রতিটা ফটো। হ্যাঁ, একবার একবার করে আমি এটাকে কি করে দিলাম, স্ট্যাটিক করে দিলাম, আমি এটাকে আর স্লাইড করাইনি। তো স্লাইড অফ করার যে প্রসেসটা, সেটা কি দেখিয়েছিলাম, সব হাওয়াতে উড়ে যাচ্ছে। স্লাইড অফ করার প্রসেসটা হচ্ছে, আমরা কন্টেন্টে যাব, কন্টেন্টে গিয়ে দেখুন, অ্যাডিশনাল অপশনে যাব। অ্যাডিশনাল অপশনে গিয়ে আমরা কি করেছি, ইনফাইনাইট লুপ বলে যে অপশনটা আছে সেটাকে অফ করে দিয়েছি, ঠিক আছে। ইনফাইনাইট লুপ, এটাকে অফ করে দিলেই কি হবে দেখুন, আরেকবার দেখিয়ে দিচ্ছি। অ্যাডিশনাল অপশনে ক্লিক করব আমরা, যেই পোর্শনটা স্লাইডিং অফ করব, সাপোজ এটা স্লাইড অফ করব, আমরা এখানে গিয়েছি। ওকে, এখানে এডিট, এডিট অপশনে গিয়েছি, এডিট অপশনে গিয়ে কন্টেন্ট ওপেন হয়ে গেছে, অ্যাডিশনাল অপশন ক্লিক করেছি। অ্যাডিশনাল অপশনে গিয়ে ইনফাইনাইট লুপ অপশনটা দেখুন অলরেডি নো আছে, ঠিক আছে। এটা ইয়েস করলে পরে কি হবে, এই ছবিগুলো মুভ করতে থাকবে। ওকে, তো সেটা নো করা আছে। ঠিক একই রকম ভাবে টেস্টিমোনিয়াল সেকশনেও আমাদের অ্যাডিশনাল অপশনে গিয়ে আমরা ইনফাইনাইট লুপ, মানে লুপ মানে কি, যেটা কন্টিনিউয়াস চলতে থাকবে, ঘুরতে থাকবে, কন্টিনিউশন প্রসেসটাকে লুপ বলা হয়। তো সেটাকে আমরা অফ করে দিয়েছি, অর্থাৎ এখানে আর মোশন নেই, ঠিক আছে। আপনি মোশন চাইলে মোশন করতে পারেন, ঠিক যেরকমটা অরিজিনাল এই ওয়েবসাইটটাতে রয়েছে, ঠিক আছে। তো সেটা করতে পারেন। তো সেটা আমরা করিনি, যাই হোক। সেটার পরে এটা ক্রিয়েট করে নিয়েছি। এটা ক্রিয়েট করা কিছুই না, জাস্ট ইন্সপেকশনটা একটু বুঝিয়ে দিই। ইন্সপেকশনটা কিছুই না, এটাতে অরিজিনাল ওয়েবসাইটে আছে, এটা হচ্ছে 6টা ছবি আছে, ঠিক আছে। আমরা 3টে ছবি নিয়ে করেছি। আমরাও এখানটায় ঠিক কারাওজালকে ইউজ করিনি, আমার মনে হয় যে এখানে কারাওজাল ইউজ করাটা খুব একটা প্রয়োজন থাকছে না। আর সত্যি কথা বলতে, যখন একটা ওয়েবসাইট বড় হয়ে যায় এবং তাদের টেস্টিমোনিয়ালস বলুন, তাদের বিভিন্ন রকম আইটেমস বা সার্ভিসের সমস্ত বাড়তে থাকে, তখন আইটেমস এর সংখ্যা বেশি হয়ে গেলে তখন কারাউজালটা ইউজ করা হয়, ঠিক আছে। প্রাইমারিলি আপনারা যখন আপনাদের বিজনেস বা আপনাদের কাজের জন্য ওয়েবসাইট এই মুহূর্তে বানাচ্ছেন, তখন কারাউজালটা দরকার পড়ে না, তাই জন্য ছোট ছোট করেই আমি জাস্ট মানে এটাকে ইউজ করছি। তো আমি কি করেছি, আমি 3টে ছবি ইউজ করেছি এখানে, ঠিক আছে, ফিক্সড করেছি, এখানে কোনো কারাউজাল ইউজ করিনি। যদি কারাউজাল ইউজ করতে হয় তাহলে কি করব, আমাকে একটা সেকশন নিতে হবে, সেকশনের মধ্যে কারাউজাল আমরা এনে পুট করব। ওকে, ইমেজ বলে সার্চ করি, জাস্ট দেখিয়ে দিচ্ছি। ইমেজ, ইমেজ কারাউজাল, সরি এটা তো আগে রেডি করতে হবে, সেকশনটা রেডি করি। ওকে, এবার ইমেজ কারাউজাল আমরা যদি পুট করি এখানে, দেখে নিন। ইমেজ, ইমেজ কারাউজালকে নিয়ে চলে আসবো, ঠিক আছে। সেখানে এসে এই যে অ্যাড অপশন আছে, এই অ্যাড অপশনে এসে আমাদের এই এক একটা পোর্শনকে দিয়ে দিতে হবে শুধু, ঠিক আছে। আর কোনো কাজ নেই।
ওকে, যাই হোক, সেটা করছি না এখানে। আমি বলবো যে এরকম টাইপের যদি কিছু করতে হয় একদম সিম্পলি ফটোশপে বানান, ফটোশপে বানিয়ে সেটাকে বসিয়ে দিন। যদি দেখছেন না সিস্টেম থেকে করতে গিয়ে এটা নানা রকম উইজেট ইউজ করে করতে গিয়ে ডিফিকাল্ট আসছে। তো এই সেকশন, এই ক্যারোসেল সেকশনটার মধ্যে আমরা যদি এগুলোকে ড্র্যাগ করে নিয়ে এসে বসিয়ে দিই, ঠিক আছে, তাহলে জিনিসটা কিন্তু এরকম হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আমি আর সেটা করছি না, আমি এখান থেকে কেটে দিলাম। ওকে, ডিলিট। তো এইভাবে ফিক্সড আমরা করে নিচ্ছি। এটা কি করেছি, জাস্ট একটা ইমেজ নিয়েছি প্রথমে, একটা হেডিং নিয়েছি, এবং নিয়েছি কি একটা টেক্সট এডিটর। ওকে, ঠিক একই রকম ভাবে যে ছবি, এইটা হচ্ছে আমাদের সেই ইমেজ আইকনটা। ঠিক আছে, আমরা এটাও ইউজ করতে পারতাম এখানে, এই বড় এই ইমেজটাকে, ছোট ইমেজটাকে বড় করে দিতে পারতাম। যাই হোক, আরেকবার দেখিয়ে দিই, কিন্তু তাতে একটা প্রবলেম আসবে। ঠিক আছে, তাও প্রবলেমটা কিভাবে সলিউশন দেওয়া যায় সেটা দেখছি। যাই হোক, আমি আরেকটা সেকশন থেকে, ডাবল সেকশন হয়ে গেছে, করছি না, হয়নি। ওকে, ওকে, আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। ধরুন আমি এই জায়গাটায়, এখানে কটা সেকশন আছে, তিনটে আছে। ওকে, তিনটে সেকশন আছে। আমি এখান থেকে কি করছি, আমি সাইজ গুলোকে আগে একটুখানি বাড়িয়ে নেবো। ঠিক আছে, সাইজটাকে, এটাকে একটু বাড়িয়ে নিই। এই জায়গাতে এসে যদি আমি কি করতে পারতাম, ইমেজ বলে যদি দেখি, আচ্ছা, এই এই জিনিসটাই এটা করা যেতে পারে, কিন্তু একটা প্রবলেম আছে। সেটা কি, আমি একটু জাস্ট করতে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এটার এই যে ইমেজ আইকনটা নিলাম আমরা, ঠিক আছে, এটাকে একদম, সরি, ইমেজ বক্স নিলাম। এই ইমেজ বক্সে আমরা এডিট সেকশনে চলে গিয়ে আমাদের কি করতে হবে, একটা ছবি, এই ছবিটাই যেটা আছে সেটা এখানে পুট করে দিতে হবে। আচ্ছা, আমাদের ছবিটা তো নেওয়া আছে, আমি ছবিটা নিয়ে পুট করে দিচ্ছি, দেখুন। ঠিক আছে, নেওয়ার পরে কি করতে হবে, আমাকে সাইজ বড় করতে হবে। ঠিক আছে, আচ্ছা, সাইজ বড় করতে হবে। আমি সাইজ ফুল করলেও হবে না। ওকে, এখান থেকে এই ছবিটাকে বড় করার জন্য কি করতে হবে, আমাদের স্টাইলে চলে আসতে হবে। স্টাইল থেকে ইমেজে চলে গেলাম। ইমেজ থেকে এসে আমাদের কি করতে হবে, এই যে উইডথ রয়েছে দেখতে পাচ্ছেন এই সেকশনটা, অর্থাৎ এই ছবিটা চওড়া হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমরা কি করবো, টেনে একদম 100% করে দিতে পারি। 100% করলে কি হবে, এটা একদম এই যে কলামটা রয়েছে এই কলামটা টোটাল ফিট করে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে এইভাবে আমরা এটা করতে পারি, কিন্তু একদম একই রকম ভাবে, তাই না? আচ্ছা, এটার সাইজটাকে আমরা একটু ছোট করে দিতে পারি, ছোট করে দিলাম। ঠিক আছে, এভাবে করতে পারি। কিন্তু কি হবে না, আমাদের এই পোর্শনটাকে রাউন্ড করতে হবে না, এজ গুলো, অর্থাৎ রেডিয়াসকে রাউন্ড করার জন্য যখনই আমরা রাউন্ড করব, দেখে নিন তাহলে সমস্যাটা কোথায় এসে দাঁড়ায়। ধরুন বর্ডার রেডিয়াস, এখানে বর্ডার রেডিয়াসের মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে, বাকি যে আমরা কোনো একটা ইমেজকে যখন বর্ডারটা রেডিয়াসটা আমরা ইউজ করি, তখন আমাদের কি হয়, চারটে অপশন দেওয়া থাকে। ঠিক আছে, মানে টপ, বটম, লেফট, রাইট। এখানে কি দেখতে পাচ্ছি, এই অপশনটার মধ্যে বর্ডার রেডিয়াসের মধ্যে সেটা নেই। ঠিক আছে, তো আমরা যদি এখান থেকে এটাকে কমাই বা বাড়াই, তাহলে পুরো চারিপাশটাই এরকম রাউন্ডেড হবে। ঠিক আছে, তাহলে প্রবলেমটা এই জায়গাতে আসবে, আমরা অ্যাজ ইট ইজ যেটা আছে সেটা করতে পারবো না। তার জন্য আমি কি করেছি, আমি সিঙ্গেল এইরকম ভাবে একটা ইমেজ নিয়েছি, একটা হেডিং নিয়েছি, এবং আরেকটা টেক্সট এডিটর নিয়েছি, নিয়ে কম্বাইন করে ঠিক এরকম ভাবে একটাকে বানিয়েছি, সেটাকে কপি করে গেছি। ঠিক আছে, এটাই ছিল কাজ, আর কিছু না। ওকে, তো আমরা তাই জন্য এই প্রসেসটা ফলো করিনি। ওকে, যাই হোক, আমি এই সেকশনটা ডিলিট করে দিচ্ছি, এবার সোজা চলে আসবো আজকের টপিকে। হ্যাঁ, আর বেশি কথা বাড়াচ্ছি না। ঠিক আছে, এখন মোটামুটি সমস্ত টুলস গুলো ইউজ করা শিখে গেছেন আপনারা তো। আহ সেক্ষেত্রে আশা করি প্র্যাকটিস করতে করতে আরো নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তো সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় যেটা আজকে দেখানো সেটা হচ্ছে হেডার আর ফুটারটা দেখাবো। এখন মেন জিনিসে এলাম, চলে যাই। তো হেডার ফুটার আমাদেরকে করার জন্য কি করতে হবে, আমরা প্রথমে এই পেজের থেকে বেরিয়ে আসবো। ঠিক আছে, বেরিয়ে আসবো। ওকে, চলে এসেছি আমরা ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে এসে আমাদের কি করতে হবে, ধরুন, আচ্ছা, আমাদের ফ্রন্ট এন্ডটা একবার খুলে নিই, ফ্রন্ট এন্ডটা তো খোলাই নেই। হ্যাঁ, তো আমরা এই জিনিসটা হোম পেজ তৈরি করেছিলাম। এবার হোম পেজের এই উপর সেকশনটাকে বলা হচ্ছে হেডার। ঠিক আছে, এবং একদম নিচে এসে যে অংশটা আসছে সেটা হচ্ছে ফুটার, এই যে সাদা অংশটা যেখানে দেখুন লেখা আছে কপিরাইট। ওকে, কপিরাইট সি 2023 ইমার্সালি ওয়েব সার্ভিস পাওয়ার্ড বাই অ্যাস্ট্রা ওয়ার্ডপ্রেস থিম। ঠিক আছে, এটা বাই ডিফল্ট তৈরি হয়েছে, এটা হচ্ছে আমাদের থিমের মাধ্যমে, অর্থাৎ অ্যাস্ট্রা থিমের মাধ্যমে অটোমেটেড জেনারেটেড হয়েছে। তো আমরা এই যে হেডার বা ফুটার সেকশনটা আছে এটাতে খুব বেশি কাস্টমাইজেশন আনতে পারবো না, অর্থাৎ ঠিক যেই রকম চাইছি
অর্থাৎ আমাদের যে মডেল ওয়েবসাইট রয়েছে, মডেল ওয়েবসাইটের হেডার বা ফুটার ঠিক যেরকম রয়েছে, যেরকম চাইছি সেরকম আমরা আনতে পারবো না। ঠিক আছে, সেই কারণে আমরা কি করছি, সেই কারণে আমরা এটাকে আলাদা করে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার প্রসেসটা কি, একদম সিম্পলি দেখে নিই। তাহলে আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে চলে এসে আমাদেরকে কি করতে হবে, দেখুন উপর থেকে পোস্ট মিডিয়া পেজ কমেন্টস এলিমেন্টার পাঁচটা কে বাদ দিয়ে 6 নম্বর যে অপশনটা আছে টেমপ্লেটস, টেমপ্লেটস এর উপর মাউস ওভার করব। চলে আসবো হচ্ছে ভেতরে থিম বিল্ডার বলে একটা অপশন আছে 3rd নম্বরে, এখানে ক্লিক করব। ওকে, থিম বিল্ডারে ক্লিক করলাম। থিম বিল্ডারে ক্লিক করে আমাদের দেখুন এখানে অনেকগুলো পার্টস রয়েছে, অল পার্টস দেওয়া রয়েছে। প্রথমেই আছে হেডার, তারপরে ফুটার, তারপরে সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পেজ, ওকে, দেন আর্কাইভ, নানা রকম অপশন রয়েছে। তো এগুলো দেখছি না এত কিছু। আমরা কি বানাবো, আমরা একটা কাস্টম হেডার বানাবো। তো আমরা হেডারে ক্লিক করব। ঠিক আছে, হেডারে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে অপশন চলে আসছে, একটা উইন্ডো খুলে যাবে। একদম রাইট সাইডের উপরে অ্যাড নিউ বলে অপশন রয়েছে, অর্থাৎ নতুন হেডার অ্যাড করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। দেখুন ঠিক একই রকম ভাবে এলিমেন্টারের পেজ বা এলিমেন্টারের এডিটর ওপেন হয়ে গেল। ঠিক আছে, ঠিক আমরা বডিটা বিল্ড করার জন্য যেরকম এলিমেন্টারের এডিটর ইউজ করি, ঠিক হেডারটাও বিল্ড করার জন্য এলিমেন্টারের এডিটরের যে উইন্ডো, একই রকম সমস্ত কিছু ওপেন হয়ে যাচ্ছে। এখানে পপ আপটা উঠে আসছে, এখানে অলরেডি কিছু হেডার ফুটার বানানো রয়েছে। ঠিক আছে, প্রিমেড এগুলো। এবার এই জিনিসগুলো আপনারা ইউজ করতে পারেন, কিন্তু এক্ষেত্রে পারবেন না। কি লেখা আছে সবকটার মধ্যে, প্রো লেখা আছে, অর্থাৎ এলিমেন্টার প্রোই নেওয়া রয়েছে। বাট এই জিনিসগুলো নেওয়ার জন্য লাইসেন্স কি লাগে। এবার লাইসেন্স কি সমেত এলিমেন্টার প্রো নিতে গেলে আপনাকে অনেকটা টাকা ব্যয় করতে হবে। তো সেটা আমরা করব না, এবং কাস্টম যেটা করা রয়েছে ইনবিল্ট, সেটা আমরা ইউজ করব। ঠিক আছে, আমরা সিম্পলি এটাকে কেটে দেবো নিজের মতো করে, কেটে দিলাম। ওকে, একদম একই রকম ভাবে আমরা যে বডিটা বানিয়েছি, যেরকম ইন্টারফেস ছিল সেম ইন্টারফেস চলে এসছে। আমাদের এখানে কি করতে হবে, এখানে ঠিক এই মডেল ওয়েবসাইটটার কায়দাতে আমাদের এই দুটো দুটো সেকশন এবং তার মধ্যেকার কতগুলো কলাম আছে। প্রথমে কি দেখতে পাচ্ছি হেডারে একদম ফার্স্ট একটা সেকশন আছে খুব ন্যারো। এই যে দেখতে পাচ্ছেন একটা কলাম, দুটো কলাম, তিনটে কলাম, চারটে কলাম, এবং এটার মধ্যে কি দেখতে পাচ্ছি এই একটা কলাম আছে এবং দুটো কলাম আছে। এবং এখানে অ্যাকচুয়ালি থাকে প্রথম দিন যেদিন ওপেন করেছিলাম সেখানে এই লোগোটা দেওয়া ছিল এতে। ঠিক আছে, সেই লোগোটা নেই। যাই হোক, তাহলে আমরা এখানে একটা লোগো দেব। আমরা ঠিক কাস্টমাইজড এইরকম মেনু তৈরি করব, যেটা অলরেডি আছে সেটা চাইতে বেটার মেনু তৈরি করব এখানে। ঠিক আছে, এবং একটা বাটন এখানে তৈরি করব, এবং এই ওপরে এটা। তাহলে প্রথমে হচ্ছে আমরা এই ওপরের পোর্শনটা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি চারটে কলাম রয়েছে। তো চারটে কলামের জন্য আমাদেরকে কি করতে হবে, সাবসেকশন চারটে নিতে হবে। ওকে, তো চলে আসি। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কি দেখতে পাচ্ছি এই পোর্শনটা রয়েছে, চারটে আছে। তো আমরা চারটে নিয়ে নিচ্ছি একদম শুরু করি। ঠিক আছে, নিয়ে নিলাম। দেখুন, আচ্ছা এবার দেখে নি কি কি আছে। এখানে আছে কি সবকটাতেই একটা, এখানে একটা হেডিং দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং এইগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। এটা আছে হেডিং একটা, এইগুলো আছে হচ্ছে আইকন। ঠিক আছে, এক একটা আইকনের সাথে এক একটা ইমেজ, অর্থাৎ কোন উইজেটটা ইউজ করতে হবে আমাকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে যদি হেডিং আনি তাহলে এখান থেকে আমাকে চুজ করতে হবে হেডিং। ঠিক আছে, হেডিং এ আসলাম, হেডিং চুজ করে দিলাম। ঠিক আছে, হেডিং এ লেখাটা কি আছে, লেখাটাকে কপি করে নেবো, ইওর লোকাল ডিজিটাল মার্কেটিং। ওকে, তো বারে বারে এটাতে চলে যাচ্ছে, তাহলে পেস্ট করে দিলাম ইওর লোকাল ডিজিটাল মার্কেটিং। ওকে, আগে কন্টেন্ট গুলো বসিয়ে যাই আমরা। ঠিক আছে, এখানে কি পাবো, এখানে পুট করার জন্য আমাদেরকে আনতে হবে হচ্ছে কি বলে, আচ্ছা দেখে নিই একবার। আচ্ছা দেখুন, এখানে পুট করার জন্য আমাদের নিতে হবে হচ্ছে এই উইজেটটা। উইজেটটার নাম কি, পোস্ট তো নয়, আচ্ছা আইকন বলে আমরা সার্চ করি, হ্যাঁ দেখি কি আসে। আইকন, আইকন, এই যে আইকন লিস্ট। ওকে, আইকন লিস্টকে আমরা যদি এখানে ফেলে দিই তাহলে কি দেখতে পাচ্ছেন, এখানে তিনখানা মানে লিস্ট চলে আসছে, যে লিস্টে তিনটে আমরা আইটেম দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমাদের জাস্ট একটা আইটেমকে রাখতে হবে, আমরা এখান থেকে ডিলিট করে দেবো। ঠিক আছে, একটা আইটেম রাখলাম। ঠিক এই সেম আইটেমটাকে এখান থেকে কপি করে নেবো, কপি করে এখানেও নিয়ে নেবো, পেস্ট। ওকে,
ঠিক একই রকম ভাবে পেস্ট। কেন আইকন কি নিলাম, এইগুলো অ্যাকচুয়ালি আইকন আছে, বারে বারে কি হচ্ছে দেখুন। ঠিক আছে, কিছু টেক্সট রয়েছে রয়েছে এবং তার পাশে আইকন রয়েছে, আমরা ঠিক একই রকম ভাবে এগুলো বসাবো। ঠিক আছে, যাই হোক, তো সবার প্রথমে আমাকে এটাকে কাস্টমাইজ করতে হবে, আমাকে কি করতে হবে, ছোট করতে হবে। আচ্ছা, আমি একটু চেক করবো, একটা নতুন জিনিস দেখাচ্ছি, আগের দিনও দেখিয়েছি বোধহয় খানিকটা, যে এই যে হেডিংটা রয়েছে এটার সাইজ কি আছে, বা এটার সাইজ কি রয়েছে, বা এটার কালার কি রয়েছে, অথবা এটা কতটুকু বোল্ড রয়েছে, অর্থাৎ এটার ওয়েট কত, ইত্যাদি সমস্ত কিছু আমরা ইন্সপেক্ট করব। ঠিক আছে, আমরা কি করছি, রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে গিয়ে আমাদের লেফট সাইডে এই অ্যারোটাতে ক্লিক করতে হবে, অ্যারোটাতে ক্লিক করে আমরা চলে আসবো জাস্ট এই সেকশনটার উপরে। এখানে এসে আমরা কি করব, ক্লিক করে দেবো। এর যে এবার যে এই সেকশনটার যা যা এলিমেন্ট রয়েছে সব এলিমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন, দেখুন ভালো করে দেখুন, এখানে কি দেখতে পাচ্ছি, প্রথম হচ্ছে এর কালারটা কি আছে, কালার কোডটা আছে এটা। ঠিক আছে, কালার কোডটা আছে এটা। তো এই কালার কোডটাকে আমরা চুজ করে নেব। ওকে, নিয়ে আমরা চলে আসলাম হচ্ছে এর কালার কোডে। তো আমরা কালার পিক করতে পারি বা কালারটাকে এভাবে কোডের থেকে বেরও করতে পারি। ঠিক আছে, স্টাইলে চলে আসবো, ক্লিক করব, আমরা কালারটাকে পেস্ট করে দেবো, একদম যে কালারটা আছে সেম কালারটা একদম বসে গেছে। এবং যেহেতু লেখাটা খুব ছোট, তো আমাদের কি হবে, যদি কালার পিকার দিয়ে করি তাহলে পয়েন্টারটা জায়গা মতো বসাতে অসুবিধে হতে পারে, সে কারণে আমরা এটাকে এইভাবে করছি। ঠিক আছে, এবার দেখুন ফন্ট সাইজও লেখা আছে, দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ। ওকে, ফন্ট সাইজ কত আছে, 13 পিক্সেল আছে। আমরা এখান থেকে জাস্ট কপি করে নেবো, বা কপি করতে হবে না, 13 পিক্সেল আমাদের এখানে বসাতে হবে। ঠিক আছে, তো এখানে যদি সাইজ দেখতে হয় তাহলে কোথায় কি আসতে হবে, টাইপোগ্রাফিতে আসতে হবে। টাইপোগ্রাফিতে এসে পিক্সেল আছে, এখানে পিক্সেল আছে, তো এখানে আমরা 13 লিখে দেবো। ঠিক আছে, একদম দেখুন সেই সাইজ হয়ে গেছে। ওকে, এবার কি পাবো, ফন্ট ওয়েট মানে কতটা বোল্ড আছে, বোল্ড কতটা আছে, 400 করেছে। তাহলে আমরা এখানে আসলাম, ফন্ট ওয়েটে এখানে 600 করা আছে, এটাকে আমরা 400 করে দিই, একদম অ্যাজ ইট ইজ, যেই রকমটি আছে সেই রকমটি এখানে হয়ে গেল। ওকে, আচ্ছা আর কি আছে অপশন দেখে নিই এখানে। লাইন হাইট, লাইন হাইটটা কি, লাইন হাইট হচ্ছে 14 পিক্সেল আছে। ঠিক আছে, দেখুন এখানে লাইন হাইট যদি বলি তাহলে এখানে 14 পিক্সেল, অর্থাৎ আহ, এই যে এই এই যে পোর্শনটা রয়েছে, অর্থাৎ এই যে সেকশনটা রয়েছে, এই সেকশনের ভেতরে এবং বাইরে একটা পার্টিকুলার জায়গা রয়েছে, তো সেই যে হাইটটা, এই হাইটটাকে বলছে লাইন হাইট। ঠিক আছে, এখানে যদি আমরা 14 বসিয়ে দিই তাহলে কিরকম আসছে দেখুন, 14 বসিয়ে দিয়েছি, দেখুন লাইন হাইটটা একটুখানি মিনিমাইজড হয়েছে। ঠিক আছে, তো আমরা এবার কি করব, এই অপশন গুলোতে চলে আসবো। একই রকম ভাবে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি প্রতিটা এই অপশন কি আছে না, রাইট অ্যালাইন্ড রয়েছে, ডান সাইড দিয়ে রয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে আগে অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। তাহলে আমরা লেফট অ্যালাইন থেকে রাইট অ্যালাইন করবো। রাইট অ্যালাইন করতে গেলে কি করতে হবে আমাকে, এই দেখুন স্টাইলে চলে যাব, অ্যালাইনমেন্ট বলে অপশন আছে, আমরা কি দেখতে পাচ্ছি, লেফট সেন্টার রাইট, তাহলে রাইটে ক্লিক করবো, চলে আসলো। একই রকম ভাবে স্টাইল রাইট, একই রকম ভাবে স্টাইল রাইট, রাইটে চলে আসলাম। এবার হচ্ছে আমাকে এই এক একটা সেকশনকে আমরা ইয়ে করবো। দেখুন যখনই আমরা এই এডিটরে ক্লিক করছি, স্টাইলের মধ্যে গিয়ে কি দেখতে পাচ্ছি, আমাদের তো কন্টেন্ট পুট করা আছে। আচ্ছা, কন্টেন্টটা আমাদের চেঞ্জ করতে হবে, ওখানে কি লেখা আছে, ওখানে ফোন নাম্বার দেওয়া আছে সম্ভবত। তো প্রথমে ফোন নাম্বার দেওয়া আছে, ধরে নিন আমি আমার ফোন নাম্বারটা এখানে পুট করে দিচ্ছি। তো এখানে ফোন নাম্বার পুট করতে গেলে কি করতে হবে, এই যে ইমেজ বক্সটা রয়েছে, ইমেজ বক্স না টেক্সট বক্সটা রয়েছে, ঠিক আছে, আইকন বক্স বা আইকন লিস্ট, এখানে ক্লিক করব। ক্লিক করলে এটার যে এলিমেন্টস যা যা রয়েছে সেটা খুলে আসবে। কি কি আছে এর মধ্যে, একটা টেক্সট আছে, টেক্সট আছে, একটা আইকন আছে, তাই তো। তো টেক্সটে গিয়ে আমাকে টেক্সটটাকে চেঞ্জ করতে হবে, এখানে কি দিয়ে দেবো, আমার ফোন নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে, 91। ওকে, এটা আমাদের কোড। আচ্ছা, তার আগে একটা প্লাস হয়। ওকে, তাহলে এবার ফোন নাম্বার দিয়েছি 6291071040। ওকে, ফোন নাম্বার দিয়েছি। এবার ফোন নাম্বারের পাশে আইকনটা কিরকম হবে, আমাকে আইকন লাইব্রেরি আছে, ঠিক এখানে যখন আমরা এই আইকনটার উপরে মাউস হোভার করব, দেখুন লেফট সাইডে ফুটে উঠেছে আইকন লাইব্রেরি, এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করে আচ্ছা এখানে দেখে নিই যে কি ইউজ করেছে, এটা হচ্ছে মেসেজ। হ্যাঁ, মেসেজ বক্স একটা ইউজ করেছে, তো এখানে আমরা দেখি মেসেজ বলে সার্চ করে কিছু পাই কিনা, সিমিলার টাইপের, একদম একদম সিমিলার নাও হতে পারে। ঠিক আছে, কারণ অনেক কিছু ডিপেন্ড করে, মেসেজ বলে কিছু পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এই তো পাওয়া গেছে, এই তো এটাই হবে।
Yes. দেখুন এখানে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করে দেবেন, ঠিক আছে। দেখুন চলে এসছে, সরি, দেখুন একই রকম চলে এসছে। এবার এই আইকনটা কালার টালার ইত্যাদি আমরা বিভিন্ন রকম ভাবে যা যা আছে চেঞ্জ করবো। কন্টেন্টে আছে আমরা স্টাইলে চলে আসবো, স্টাইলে এসে কি করব, স্টাইলে এসে আমরা এই আইকনে আসলাম, আইকনের যে কালার আছে সেই কালারটা কিনবো। ওকে, তাহলে আমরা আইকনের যে কালারটা এখানে আছে সেটা চুজ করবো। আবার তাহলে আমরা অ্যারোতে ক্লিক করলাম, অ্যারোতে ক্লিক করে এই পোর্শনটাকে সিলেক্ট করে নিলাম। দেখুন আইকনের যা যা কালার রয়েছে ইত্যাদি কালার সমেত আশা করি চলে আসবে। আইকনের ফন্ট সাইজ আছে ঠিক 13। ওকে, আচ্ছা, ফন্ট ওয়েট আছে 400, একই রকম, ঠিক আছে। আমরা সেটা আগে চেক করে নিই, আর হচ্ছে কালার দেখে নিই কালার কোথায় আছে। কালারটাকে তুলতে হবে এখান থেকে, ঠিক আছে। দেখি কালার কি আছে, এগুলো খুলতে গিয়ে দেরি হয়ে যায় ক্লাসে। এই দেখুন কালারটা RGB কালার রয়েছে। আমরা দু রকম কালার পাই। আমরা কোনো কালারের এখানে নর্মালি আমরা কি হয়, আমরা সেই যে কালারটা ইউজ করি সেটার আগে হ্যাশট্যাগ থাকে, ঠিক আছে। তো ওটা নর্মাল কালার, আর এগুলো মনে রাখা অ্যাকচুয়ালি অসুবিধে, ঠিক আছে। এখানে পার্টিকুলার কমা রয়েছে, গ্যাপ রয়েছে, এইগুলো অনেকটা মানে ভ্যারি করে, ঠিক আছে। যদি একটা কিছু ওলটপালট হয়ে যায় তাহলে আপনার কালারটাও সেটা আসবে না। যাই হোক, আমার যে আইকনের কালার আছে, আইকনের কালারের উপরে আমি একদম এটা পেস্ট করে দেবো একই রকম, ঠিক আছে। এবং টেক্সট যা আছে টেক্সটের কালারের উপরেও আমরা টাইপোগ্রাফিতে গিয়ে সেম জিনিসটাই পেস্ট করব, ঠিক আছে। টাইপোগ্রাফিতে চলে গেলাম, কালার 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 কোথায়, সাইজ রয়েছে, কালার কি দেওয়া নেই, কালার তো থাকার কথা। রোবোটো, স্পেসিং, কালার কোথায় গেল, কালারটা এখানেই থাকার কথা। টাইপোগ্রাফি, সরি, কালারটা বাইরে দেওয়া রয়েছে। ওকে, তাহলে কালারটা এখানে পুট করে দেবো, ঠিক আছে। একই রকম। আচ্ছা, আমরা এটা একটু পাবলিশ করে নিই, হ্যাঁ। দেখুন পাবলিশ করার জন্য কন্ডিশন রয়েছে, ঠিক আছে। অর্থাৎ এই যে হেডারটা আছে আপনি কি এন্টায়ার সাইটে করবেন নাকি পার্টিকুলার কোনো একটা পেজে করবেন, ঠিক আছে, সেটা বলছি। তো এখানে করে নিয়ে এন্টায়ার সাইটই চুজ করা রয়েছে। এন্টায়ার সাইট বা আর্কাইভ বা সিঙ্গুলার, অর্থাৎ সিঙ্গেল কোনো পেজের উপর করতে গেলে সিঙ্গুলার, এবং সেটা নাম ড্রপ ডাউন সিঙ্গেল যদি ক্লিক করি তাহলে এখানে কোন কোন সিঙ্গুলার সেগুলোর নাম দিয়ে দেবে। তো আমরা সিঙ্গুলার করবো না, আমরা এন্টায়ার সাইটের উপরে এই হেডারটাকে রাখবো। তো এটাকে সিলেক্ট করা রয়েছে, আমরা এখানে এসে সেভ এন্ড ক্লোজ করে দেবো, ঠিক আছে। সেভ এন্ড ক্লোজ করে দেওয়ার পর আমরা ফ্রন্ট এন্ডে একটু চলে যাই, আমরা এখান থেকে একটু আপডেট করে দিই, ঠিক আছে। দেখুন আপডেট করার পরে দেখুন চলে এসেছে, ঠিক আছে। হেডার আমরা যতটুকু বানিয়েছি ততটুকু চলে এসেছে, এবং ওই থিমের থিমের থেকে অটোমেটিক যে হেডারটা জেনারেট হয়েছিল সেটা অফ হয়ে গেল, ঠিক আছে। ওকে, তো এবার কি করছি, এবার চলে আসছি হচ্ছে আবার এডিটারে। আমরা কি করব, দেখুন এই যে কালার বা ফন্ট সাইজ যা যা চুজ করেছি, আচ্ছা ফন্ট সাইজটা আমরা এখান থেকে দেখিনি, আরেকবার ফন্ট সাইজ দেখবো, ঠিক আছে। আচ্ছা, ফন্ট কালার তো হয়েছে, ফন্ট সাইজটা বোধহয় 13 ছিল না, 14 ছিল। হ্যাঁ, ফন্ট সাইজ 13, অ্যান্ড এর ফন্ট ওয়েট ছিল 400। তাহলে এটাকেও চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, তাহলে আইকন প্রথম, আচ্ছা আইকন তো হবে না, সরি টেক্সট হবে। টেক্সট, টেক্সটে গেলাম, টাইপোগ্রাফিতে গেলাম। টাইপোগ্রাফিতে গিয়ে 400ই আছে। আর ফন্ট সাইজ কত হবে, ফন্ট সাইজ হবে এখানে 14। ওকে, এই হচ্ছে আমাদের সাইজ। এবার কি করব, এবার এটাকে, আচ্ছা ফন্ট কোন ফ্যামিলির ফন্ট আছে সেটাও আছে, ঠিক আছে। কি টাইপের ফন্ট এখানে ইউজ করা রয়েছে সেটাও আমরা পাবো। খুব সম্ভবত রোবটই ইউজ করা রয়েছে, ঠিক আছে, যেটা এখানে দেখতে পাচ্ছি। ফন্ট ফ্যামিলি বলে দেখবেন একটা ইয়ে পাচ্ছেন, ফন্ট ফ্যামিলি। ইনহেরিট বলে কিছু একটা আছে, আচ্ছা আমরা দেখে নিই তো ইনহেরিট বলে এখানে কোনো অপশন আছে নাকি, দেখি। ইনহেরিট, না ইনহেরিট বলে কিছু নেই। ওকে, আমরা তাহলে রোবটই রাখবো, ঠিক আছে। রোবটই রাখছি। এখানে রুবিক্স ইউজ করা যায়, ঠিক আছে, রিউবিক্স, ঠিক আছে। আমি অনেক সময় দেখেছি রিউবিক্স খুব সুন্দর, RUBIK, রিউবিক। ওকে, এটাও চুজ করা যায়, এটা চুজ করলাম আমি, ঠিক আছে। ওকে, দেখুন একটা দেখতে বেটার লাগছে। তো আমরা এই যে এই পোর্শনে যা যা ইউজ করবো সেগুলো সব রিউবিক করে দিচ্ছি। ওকে, হয়ে গেল।
এবার কি করছি, এবার হচ্ছে এগুলোকে সরিয়ে দিয়ে আমরা এগুলোকে একদম এক্স্যাক্টলি কপি করে নেবো। তাহলে আর কালার টালার ইত্যাদি কিছু চেঞ্জ করব না, আমাদের শুধু আইকনটা গিয়ে চেঞ্জ করতে হবে আর টেক্সটটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, সরি ডুপ্লিকেট, ওকে, अगेन ডুপ্লিকেট, ডুপ্লিকেট করে নিলাম। এখান থেকে আমরা এগুলোকে ডিলিট করে দিলাম, ওকে, ডিলিট, ডিলিট, ওকে। এবার তাহলে একটা একটা করে এসে চেঞ্জ করে দিচ্ছি। কি আছে এখানে দেখুন, জিমেইল লেখা রয়েছে, অর্থাৎ জিমেইল তো বলবো না, মেইল আইডি রয়েছে, ঠিক আছে। তো আমাদের যে মেইল আইডিটা সেটা আমি এখানে ইনপুট করে দিচ্ছি। এখানে এসে কি করবো, আইটেমসে ক্লিক করবো, আইটেমসে ক্লিক করে টেক্সটের জায়গাতে আমাকে কি দিতে হবে, আমাদের জিমেইল আইডিটা, জিমেইল না ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি, কানেক্ট ও ডাবল এন ইসিটি @masterly.com, ওকে। দেখুন, এবার বিষয়টা হচ্ছে যে এখানে ক্যাপিটাল লেটার রয়েছে, আমার মনে হয় না এটা ক্যাপিটাল লেটারে দেওয়া উচিত, ঠিক আছে, এটা স্মল লেটারে থাকাই উচিত, কারণ এটা এরকমই হয়, ওকে। এবং যে আইকনটা রয়েছে, আইকনটা আমরা কি দেবো, আইকনটা এখানে কি দেওয়া রয়েছে, একটা মেইলের সাইন দেওয়া রয়েছে, মেইলের আইকন দেওয়া রয়েছে। আমরা মেইল বলে কিছু সার্চ করে দেখি পাই কিনা। মেইল পেয়েছি, বাট মেইল বাল্ক পেয়েছি, দেখছি ম্যানুয়ালি খুঁজে দেখছি আমরা, ম্যানুয়ালি খুঁজে দেখি। এনভেলপ একটা সাইন রয়েছে, আচ্ছা এনভেলপটাই আমরা ইউজ করবো এখানে, ঠিক আছে, মেইলের ক্ষেত্রে এনভেলপটাই ইউজ করা হয়। দেখুন কত সুন্দর লাগছে, ঠিক আছে। এরপরে, এরপরে দেওয়া রয়েছে হচ্ছে ফলো, ফলো বলে একটা অপশন করা রয়েছে, ওকে। দেখছি ফলো আস বলে আমরা কিছু একটা বানিয়ে দিচ্ছি এখানে। তাহলে এখানে যদি ক্লিক করি, এখান থেকে এসে লিখে দিতে হবে ফলো আস, ক্যাপিটাল লেটার, ডাবল এল ডাব্লিউ আস, ফলো আস, হয়ে গেল। ফলো আসের আইকন কি দেবো, আইকনে এখানে শেয়ার বাটন ছিল, শেয়ার বলে কিছু আছে, শেয়ার কেন থাকবে ফলো আসের সাথে, এটা ভুল, কিন্তু তাও যেটা আছে সেটাই দিচ্ছি, আচ্ছা শেয়ারটাই দিই, ওকে, যা আছে তাই শেখাচ্ছি, ওকে। এটা একটুখানি ক্যাপিটাল হয়ে গেছে, বড়ই হয়েছে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা এবার আমরা আপডেট করে দিই, ফ্রন্ট এন্ডে গিয়ে দেখে নেব, ওকে, হয়ে গেল। এবার দেখুন এই যে গ্যাপটা রয়েছে, গ্যাপিংটা একটু বেশি আছে, তাই না, ওকে। আমরা মোটামুটি এটাকে অ্যালাইন করে দেবো, হ্যাঁ, অর্থাৎ এইটার সাথে এটার যে গ্যাপ, এটার সাথে এটার যে গ্যাপ, এটা অ্যালাইন করে দিচ্ছি। আচ্ছা নাকি এটা ক্যাপিটাল লেটার করে দেবো, ক্যাপিটালি করে দিই, কারণ সাইজটা নালে গন্ডগোল করছে, এই সাইজটা বেশি এই সাইজটা কম, এটা আবার কম, তাই না, ঠিক আছে, যেরকম আছে সেরকমই করে দিই, পারফেকশন দেখানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ এক্ষেত্রে আমরা আইকন গুলোকে একটু বড় করে দিতে পারি, দেখছি বড় করা যায় কি না, ঠিক আছে, Okay, তাহলে আমরা এটাতে ক্লিক করি, এটাকে একটু ক্যাপিটাল লেটার করে দিচ্ছি, ঠিক আছে, এখন এটা স্মল লেটারেই আসছে নাকি, হচ্ছে না ক্যাপিটাল লেটার, এবার এসে সরি আমি ভুল করেছি, কানেক্ট রিমাস্টার, ওকে। আমরা এখান থেকে তাহলে এবার একটু রিফ্রেশ করে নিলাম, ওকে। এবার এই গ্যাপটাকে কমিয়ে দেবো, গ্যাপটাকে কমানোর উপায় কি, গ্যাপটাকে কমানোর উপায় হচ্ছে জাস্ট আমাদেরকে কি করতে হবে, প্যাডিং করতে হবে, ঠিক আছে। তো আমরা অ্যাডভান্সে চলে যাব, আমাদের প্যাডিং অপশনটা এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে এটাকে আনলিঙ্ক করে নিলাম, আমাদের কি করতে হবে, লেফট সাইডে কমাতে হবে। তো লেফট সাইডে ডাউন করে দিলে কি আসছে, না ডাউন করে দিলে আসবে না এটা। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সবকটাকে কি রেখেছিলাম, রাইট সাইড অ্যালাইন করে দিলাম, তো এটাকে মিডিল অ্যালাইন করে দেখি, ঠিক আছে, মিডিল অ্যালাইন করে দেখি তাহলে জিনিসটা কিরকম আসে, মিডিল অ্যালাইন করে দেখি, দেখুন গ্যাপটা মোটামুটি ইকুয়াল হয়ে গেছে, ঠিক আছে। এবার কি করতে পারি, এবার করতে পারি কি আমরা দেখে নিই, আর এখানে কিরকম দেখাচ্ছে এখানে দেখুন, এই যে টেক্সট আছে এটার থেকে এটা ডিস্টেন্সটা অনেকটা বেশি, ঠিক আছে। কিছুই করবো না, আমরা একটা জাস্ট এখান থেকে যে ডিস্টেন্সটা রয়েছে ডিস্টেন্সটাকে বাড়াবো, কিভাবে বাড়াবো, এখান থেকে ধরে নিয়ে আমরা এই অপশনটাকে এইভাবে বাড়াবো, ঠিক আছে, ওকে। মোটামুটি ডিস্টেন্স যা আছে এবার ঠিক থাকবে, আশা করি, ঠিক আছে, আর যাচ্ছে না। আচ্ছা আমরা এখান থেকে এই অপশনটাকে ক্লিক করে বলছি, তাহলে ঠিকঠাক হবে, ওকে। আবার এটাকেও একই রকম ভাবে জাস্ট
বাড়িয়ে দিচ্ছি। সরি, বাড়ালে হবে, কমাতে হবে। ওকে, এবার এটাকে, এটাকেও কমাতে হবে। ক্লিয়ার? মোটামুটি হলো? মোটামুটি হয়েছে কি হয়নি? আর একটু করতে হবে, এটা একটু কমাতে হবে। ওকে, এবার আপডেট করে দিই। আপডেট করে দিয়ে আমরা বারে বারে ভুল করছি। ওকে, দেখুন মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, আমার একটা পার্সোনাল চয়েস এখানে রয়েছে। এখানে যে বোল্ডনেসটা রয়েছে, এই বোল্ডনেসটা এটার চাইতেও কম। এই বোল্ডনেসটা আমরা একটু বাড়িয়েই দিই, কেমন? তো এখানে আসলাম। আচ্ছা, এবার অ্যালাইনমেন্টের দিকে চলে আসি। অ্যালাইনমেন্টের দিকে চলে আসতে হবে, এখানে আগে ক্লিক করব। ঠিক আছে, দেখুন এই এই যে তিনখানা পার্ট রয়েছে বা কলাম রয়েছে, এটা যেই পজিশনে রয়েছে, এটা কিন্তু তার চাইতে একটু উপরে রয়েছে। ঠিক আছে, তো এটার জন্য কি করতে হবে, আগে আমরা আহ, এই অপশনে ক্লিক করব, অর্থাৎ পুরো কলামটাতে ক্লিক করব এবং অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে আমাদের কি করতে হবে, এই পুরো অংশটাকে প্যাডিং এ গিয়ে এখানে লিখতে হবে 0। ঠিক আছে, দেখুন এখানেও তাই, প্যাডিং এ গিয়ে লিখতে হবে 0। ঠিক আছে, যত এক্সট্রা জায়গা রয়েছে এগুলো সব সরে যাবে এবং লাইনটা যতটা ন্যারো দরকার ততটা হয়ে যাবে। ঠিক আছে, প্যাডিং এ 0, 0। ওকে, এবার এবার হচ্ছে এখানকার কালারটা, এটার কালারটা আলাদা আছে। এই কালারটা একটু ডিসাইড করে নিই এখানে, তাহলে পরে কি হবে না, কালারটা পিক করে নিচ্ছি, তাহলে পরে বুঝতে পারবো যে এটা কতটা হাইট, কতটা হয়েছে। ঠিক আছে, কালারটা পিক করে নিলাম, ভুল হলো বোধহয়, কালারটা পিক করা হয়নি। আচ্ছা, এখানে এখানে সমস্যা আছে। আমি মোটামুটি মিডলের কালারটা নিলাম। ঠিক আছে, কেন কালারটা এরকম নিলাম দেখিয়ে দিচ্ছি। ওকে, এই পোর্শনটা আসবো, এই যে টোটাল যে সেকশনটা রয়েছে সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে নিয়ে স্টাইলে যাব। স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড, যেটা আগের দিনই করেছি, ব্যাকগ্রাউন্ডে কি টাইপ নেবো, এটা কোনো গ্রেডিয়েন্ট নয়, এটা একটা নর্মাল কালার। ক্লাসিকে যাব, ক্লাসিকে গিয়ে আমাদের কালারটা পুট করে দিতে হবে। কালারটা পুট করে দিয়েছি, দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখি, আপডেট করে দিয়েছি, এখানে দেখে নিই যে জিনিসটা দেখতে কেমন লাগে। জিনিসটা দেখতে এইরকম লাগে, পুরো আমাদের এটার যে কালারটা আর এটার কালারটা একদম মিলে গেছে, পুরো ডিভিশন আছে, বোঝা যাচ্ছে না। যাই হোক, এটার নিচে আমরা আরেকটা সেকশন, তাই তো? তাহলে এই সেকশনটা এবার বানিয়ে নিব। ওকে, এই সেকশনটা বানানোর জন্য তাহলে আমাদের কি করতে হচ্ছে, একদম নতুন করে একদম নতুন করে আমাদেরকে নিতে হচ্ছে আরেকটা ফুল সেকশন। ঠিক আছে, ফুল সেকশন কি আমরা নেব, কি কি আছে, একটা, দুটো, তিনটে, তিনটে ডিভাইডেড সেকশন আমরা এখান থেকে নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে এই সেকশনটা নিচ্ছি। ওকে, নিয়ে নিলাম। এখানটাতে কি করব, এখানটাতে আমরা পুট করব হচ্ছে আমাদের লোগো। ওকে, এই লোগোটা পুট করার আগে একটা কাজ করতে হবে, সেটা বলছি। ঠিক আছে, এই লোগোটা পুট করার আগে কি করতে হবে, আচ্ছা আমি যদি এখানে ক্লিক করলাম, দেখুন সাইট লোগো বলে একটা উইজেট রয়েছে, এটাকে টেনে নিয়ে যদি এখানে বসাই, কি আসছে, একটা ছবি আসছে। ঠিক আছে, ওকে, এবার একটা সেটিং দেখাচ্ছি। এটা তো গেল হচ্ছে আমাদের সাইট লোগো বসানোর একটা, মানে যে এডিটিং প্যানেলটা সেটা। ঠিক আছে, মানে আমরা হেডার তৈরি করছি এই সেকশনটাতে, এটা থেকে কেটে বেরোবো না। আমি ঠিক আমাদের এই ব্যাক এন্ডের আরেকটা ট্যাব খুলে নিয়েছি, ড্যাশবোর্ডটা যেখানে ওপেন রয়েছে, এটা আগে থেকেই খুলে নিয়েছি, দেখাও। একটা সেটিং রয়েছে অ্যাপিয়ারেন্স এর ভেতরে, যেখানে কি আমাদের সাইটের যে আইডেন্টিটি, ওকে, সাইটের আইডেন্টিটিটা আমরা পুট করতে পারি, অর্থাৎ সাইটের লোগোটা আগে থেকেই আমাদের ব্যাকএন্ডে পুট করা থাকবে। ঠিক আছে, আমরা যখন সাইট লোগোটা নেব, তখনই সাইট লোগোটা অটোমেটিক ওখানে বসে যাবে, অর্থাৎ ওখানে আমাকে আর ছবি ড্র্যাগ করতে হবে না। দেখুন, আমি তাহলে কি করবো, অ্যাপিয়ারেন্সে যাব। ওকে, এখান থেকে অ্যাপিয়ারেন্স অপশনে চলে যাবো। অ্যাপিয়ারেন্সে মাউস ওভার করে কাস্টমাইজ যে অপশনটা রয়েছে সেটাতে চলে আসবে, কাস্টমাইজে গেলাম। ওকে, দেখুন এখানে কি দেখতে পাচ্ছি, থিম সেকশন দেখতে পাচ্ছি, অ্যাক্টিভ থিম। ঠিক আছে, এখানে দেখুন সাইট আইডেন্টিটি বলে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করি। ওকে, গেল। এবার হচ্ছে আমাদের পুট করতে হবে সাইট টাইটেল অ্যান্ড সাইট সেটিংস।
সাইট টাইটেলে কি লেখা রয়েছে দেখুন তো, ই মাস্টারলি ওয়েব সার্ভিস। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছিলাম আমরা এই হেডারটা বসানোর আগে যে নর্মাল যে হেডারটা মানে বাই ডিফল্ট যেটা ছিল সেটার মধ্যে দেখতে পাচ্ছিলাম যে ই মাস্টারলি ওয়েব সার্ভিস ওপরে আগে থেকেই লেখা ছিল। কেন লেখা ছিল না, এখানে এটা সেট করা রয়েছে, অর্থাৎ সাইট আইডেন্টিটিতে আমি প্রথমেই লিখে নিয়েছিলাম যেটা ই মাস্টারলি ওয়েব সার্ভিস, তার জন্য এটা এখানে রয়েছে। ঠিক আছে, তো আমরা আমাদের এটা এখন শো করবে না, কারণ আমরা এখন যেটা শো করাচ্ছি সেটা কাস্টম হেডার শো করাচ্ছি। কিন্তু আমাদের এখানে কি করতে হবে, লোগো বসাতে হবে। লোগোটা আমরা এখানে যেটা বসিয়ে সেট করে রাখবো আগের থেকে সেটাই হবে। যাই হোক, আমি লোগোটা এখানে ইম্পোর্ট করে রেখেছিলাম আপনাদের দেখানোর আগেই। ঠিক আছে, তো এখানে লোগোটাকে আমি যদি সিলেক্ট করে নিই, দেখুন সিলেক্ট করতে গেলে আগে লোগোটা খুব বড় হলে ক্রপ করতে বলবে। ঠিক আছে, আমি এখান থেকে ক্রপ করে নিচ্ছি। ক্রপ কিছুই হয়নি, কিন্তু ওখানে ক্রপ অপশন দিয়েছে। যাই হোক, ক্রপ করে নিচ্ছি। ঠিক আছে, দেখুন জিনিসটা ভালো করে দেখুন, এখানে পুট করে দিয়েছি কিন্তু এখানে লোগো দেখাবে না। এখানে কিন্তু লোগো দেখাবে না, এই লোগোটা আমি এখানে পুট করে দিয়েছি। আমাকে এটা কি করতে হবে, এখান থেকে পাবলিশ করে দিতে হবে। ঠিক আছে, পাবলিশ করে দেবো। ঠিক আছে, কিন্তু এখান থেকে কিছু দেখতে পাবো না। ওকে, এবার এবার এই সেকশনে এসে যদি আমরা এই এটাকে উড়িয়ে দিই, ঠিক আছে, উড়িয়ে দিই। আচ্ছা, যাই হোক, আমরা এটাকে একবার রিফ্রেশ করে নিচ্ছি। ঠিক আছে, এই পেজটাকে, কারণ আমরা সাইট লোগোটা এখন বসালাম, এখান থেকে যদি সাইট লোগোকে ড্র্যাগ করি এখনো ফাঁকাই দেখাবে সম্ভবত। ঠিক আছে, তো এই পেজটাকে যদি একবার রিফ্রেশ করি, ওকে, দেখি রিফ্রেশ করে দেখি কি হয়। লিভ অন দ্য পেজ, আচ্ছা, আমরা লিভ করে যাচ্ছি একবার। ঠিক আছে, লিভ করছি পেজটা। ঠিক আছে, এই দেখো চলেই এসছে। ভিউ অল রিভিশনস, ওকে, অ্যাকশনস। আচ্ছা, এটা অলরেডি দেখুন চলেই এসেছে। ঠিক আছে, তো থিম বিল্ডারের অন্তর্গত আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম হচ্ছে হেডারে। ঠিক আছে, and wait, আচ্ছা আচ্ছা, এই জায়গাটা একটু গুলিয়ে গেল বোধহয় আপনাদের, আমি বেরিয়ে আসি। হ্যাঁ, আমি বেরিয়ে আসি এখান থেকে, কারণ এখান থেকে রিফ্রেশ করে দেখানোটাতেই আপনাদের হয়তো একটু গুলিয়ে যেতে পারে। ঠিক আছে, আমি বেরিয়ে আসলাম, একদম বেরিয়ে এসে আবার কি করছি, আবার আবার সোজা চলে যাচ্ছি টেমপ্লেটসে। টেমপ্লেটসে গিয়ে থিম বিল্ডারে যাচ্ছি। থিম বিল্ডারে গিয়ে আমরা চলে আসছি কোথায়, হেডারে যদি ক্লিক করি, দেখুন অলরেডি এই যে হেডারটা বানিয়েছি এটা কিন্তু এখন শো করছে। ঠিক আছে, এটাতে এডিটে ক্লিক করবো। ঠিক আছে, এইটা ক্লিক করছি। ওকে, দেখুন, আচ্ছা এটাকে আবার আমি এখান থেকে ডিলিট করে দেবো। ঠিক আছে, ডিলিট করে দিয়ে এবার যদি আমি এটা এই সাইড লোগোটাকে আবার নিয়ে আসি, দেখুন অটোমেটিক এখানে আমাদের লোগোটা শো করবে। ঠিক আছে, লোগোর যে সাইজ আছে এটা ফুল করা আছে। তো আমরা একটুখানি কেটে কুটে দেখলে পরে এটা দেখতে পাবো যে এটা কি হচ্ছে। আচ্ছা, আমি কাস্টম করব। ঠিক আছে, আমি কাস্টম করে কি করব, এটাকে আমার যা হিসাব সে অনুযায়ী একটু করে নিই। 200/70 করে দিই, 70। ওকে, অ্যাপ্লাই করছি। দেখুন লোগোটা এরকম ভাবে আছে। আচ্ছা, এটাকে অ্যালাইন করে দেবো, লেফট লেফট অ্যালাইন করে দেবো। ঠিক আছে, এটা করতে পারি। ঠিক আছে, এইভাবে এটা নিতে পারি, কিন্তু এতে কি হবে, আমি যদি আপডেট করি দেখছি যে আমাদের লোগোটা দেখতে কিরকম লাগছে। ফ্রন্ট এন্ডে গিয়ে আপডেট করে দিলাম, লোগোটা দেখতে দেখুন একটু ফাটা ফাটা লাগছে, তাই না? ক্রপ হয়েছে, এর কোয়ালিটি নেমে গেছে। তো আমরা এই লোগোটা এই জন্য রাখবো না, এইভাবে এইভাবে আমরা লোগো করবোই না। কিন্তু আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিলাম যে আমাদের যদি সাইটের আইডেন্টিটিতে আমরা লোগো আগে থেকে সেট করে রাখি, সেই লোগোটা এখানে ইম্পোর্টেড হয়ে যাবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা এটা রাখবো না। আমরা কি করব, আমরা সিম্পলি এটাকে ডিলিট করে দিচ্ছি এই সেকশনটাতে। ঠিক আছে, ডিলিট করে দিয়ে আমরা কি করব, নর্মালি আমরা একটা ইমেজ নেব। ঠিক আছে, ইমেজটাকে ড্র্যাগ করে নিয়ে বসিয়ে দেবো। ঠিক আছে, এই ইমেজে গিয়ে আমরা আমাদের লোগোকে বসাবো। ওকে, তাহলে চুজ ইমেজ, এবার লোগোটাকে বসাচ্ছি। আমি এইগুলো না দিয়ে এটা দিচ্ছি, আমার মনে হয় সাইজের একটু গন্ডগোল আছে, এগুলো সব ক্রপ হয়ে এসছে। এটা হচ্ছে অরিজিনালটা। ঠিক আছে, দেখুন অনেকটা ক্লিয়ার। ঠিক আছে, এটার সাইজ আমি যদি 300/300 করি কেটে যাবে। 300/300 করলেও কাটছে না, কমছেও না। এই তো 150 করলে কেটে যাচ্ছে। ঠিক আছে, আমি এটাকে কি করব, কাস্টম করে নিচ্ছি। যে সাইজটা তখন দিলাম এখন সেটা দিয়ে দেখি কিরকম আসে। 200/70 অ্যাপ্লাই করি। 200/70 করলে
সাইজটা এরকমই আসছে, ঠিক আছে, তবু ক্ল্যারিটি খানিকটা রয়েছে ওটার থেকে। আচ্ছা, আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারি, রেশিওটা আরেকটু বাড়িয়ে দিতে পারি, এটাকে 240/90 করে দেখি এরকম আসে, অনেকটা বড় হয়ে গেল, তাই না? তাহলে 90 না করে, আচ্ছা আমরা এইটাই রাখছি, দাঁড়ান, এটাই রাখছি, ঠিক আছে, এটাই রাখছি দেখানোর জন্য। মোটামুটি আমাদের সাইটটা যখন এখানে ফ্রন্ট এন্ড থেকে ওপেন করবো তখন কিরকম লাগবে সেটা দেখাটা দরকার। রিফ্রেশ, মোটামুটি বড় আছে অনেকটা, ঠিক আছে। যাই হোক, আপাতত রেখে নিয়ে বাকিগুলো বসাই। তো এখানে দেখতে পাচ্ছি মেনু, ঠিক আছে। দেখুন মেনুটাও আনাটা খুব ইন্টারেস্টিং। আমরা মিডিলের এই পোর্শনটাতে মেনু আনবো, এখানে ক্লিক করলাম, দেখুন NAV মেনু মানে নেভিগেশন মেনু। আপনার মেনু অলরেডি ক্রিয়েটেড আছে, তাই না? আমরা প্রাইমারি মেনু একটা সিলেক্ট করে রেখেছিলাম না, মনে পড়ছে তো? অ্যাপিয়ারেন্স এর ভেতরে গিয়ে মেনুটাকে আমরা বানিয়েছিলাম, যেটা আগে শো করছিল অটোমেটিক্যালি। সেটাকে যদি ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, সেই জিনিসটাই এখানে শো করবে, দেখো, ঠিক আছে, হোম, অ্যাবাউট। ঠিক আছে, এবার এটার কালার টালার ইত্যাদি আমাদেরকে চেঞ্জ করতে হবে, যা কালার হবে সেটাকে একটু চেঞ্জ করবো, ঠিক আছে। আচ্ছা, এ পাশে কি আছে? এ পাশে আছে হচ্ছে এই ছবিটা, একটা বাটন রয়েছে, তাই না? আচ্ছা, আমি একটা প্র্যাকটিস করছি, খুব ইন্টারেস্টিং, দেখুন। এটা একটা সাইটের থেকে আরেক, মানে এই একই সাইট তো, একটা পেজের থেকে আরেকটা পেজে আমরা কপি করে নিয়ে আসতে পারি, খুব সিম্পলি হয়েছে। তো এটা কি, আমরা যদি পেজে চলে গেলাম, অল পেজেস এর মধ্যে আমরা হোম বাটনটার কাজ করেছিলাম আগে, তাই তো? হোম বাটনের এডিটিং সেকশনে চলে গেলাম, ঠিক আছে। এইখান থেকে একটা বাটনকে আমরা কপি করে নিয়ে ওখানে বসিয়ে দেবো সিম্পলি, আমাদের নতুন করে কিচ্ছু ঘাটতে হবে না। ওকে, দেখুন এটা হেডার সেকশনটা কিন্তু শো করছে এখানে, ঠিক আছে। যাই হোক, আমরা এই বাটনটাকে নিয়ে নেবো, এখান থেকে এটাকে রাইট ক্লিক করলাম, কপি অপশনে ক্লিক করলাম, ক্লিক করে চলে আসলাম আমাদের এখানে। এখানে এসে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে পেস্ট করে দেবো। বসে গেছে? বসে গেছে না জিনিসটা? এবার এখানে জাস্ট ফ্রি ফ্রি কোড বলে অপশন রয়েছে, ফ্রি কোডটাকে ক্লিক করে দেবো। ওকে, এখানে তাহলে আমরা এটাকে যদি এডিট করি, এডিট করে নিয়ে আমাদের কি লেখা ছিল আবার ভুলে গেলাম, ফ্রি কোড। ওকে, গেট কোড ছিল, এটা ফ্রি কোড করে দিতে হবে আমাদের ক্যাপিটাল লেটারে, ক্যাপস লক আছেই বোধহয়, এরপর ডাবল ফ্রি কোড, ফ্রি কোড। ওকে, হয়ে গেল জিনিসটা। আচ্ছা, এটা রাইট অ্যালাইন্ড আছে না লেফট অ্যালাইন্ড রয়েছে সেটা দেখে নেবো। এটা খুব সম্ভবত রাইট অ্যালাইন্ড রয়েছে, তো আমরা এটাকে রাইট অ্যালাইন করে দেবো। কি হবে, অ্যালাইনমেন্টে গিয়ে রাইট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা সাইজটা একটু বড় আছে, আমরা সাইজটাকে একটু কমিয়ে নিতে পারি। সাইজটা কোথা থেকে কমাবো? সাইজ কমাতে গেলে সম্ভবত স্টাইলে যেতে হবে, না সাইজটা লার্জ আছে, আমরা মিডিয়াম করে দেবো। দেখুন মিডিয়াম করলে একদম যেরকম সাইজ সেরকম চলে এসছে। ওকে, এবং এর যে কালারটা আছে সেই কালারটা আলাদা আছে। এই কালার নিয়ে আমি আর কিছু চেঞ্জ করছি না, বলছিও না, কারণ আপনারা অলরেডি দেখেছেন যে আগের দিন কিভাবে বাটনের কালার চেঞ্জ করছি। এখানে গ্রেডিয়েন্ট আছে, এখানে গ্রেডিয়েন্ট মানে নর্মাল স্টেট এন্ড হোভার স্টেট দুটো আলাদা আলাদা আছে। আর এইখানে নর্মাল স্টেট হোভার স্টেটে জিনিসটা, মানে হোভার স্টেটে যেটা ছিল সেটাই আছে, নর্মাল স্টেটে এটাকে এই কালারটা ইউজ করা রয়েছে। আমরা খুব সম্ভবত যদি এটা চুজ করতাম তাহলে বেটার হতো। এটা বোধহয় এটার সাথে একদম ম্যাচ করে যাচ্ছে, এইটার সাথে। হ্যাঁ, একদম ঠিক। যাই হোক, এটা করিনি, আপনারা এটা কপি করে নিয়ে ওখানে বসিয়ে দিতে পারেন, সেটাও হয়, ঠিক আছে। বা এটাই আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে, আর অন্য কিছু চেঞ্জ করে টাইম নষ্ট করছি না। আপনারা মোটামুটি হয়তো বুঝেই যাচ্ছেন জিনিসটা কি হয়েছে। আচ্ছা, হয়ে গেল। এবার হচ্ছে এই পোর্শনটা কিরকম অ্যালাইন্ড রয়েছে, কোথায় রয়েছে? এই পোর্শনটা হচ্ছে রাইট অ্যালাইন্ডই রয়েছে, তো আমরা এটাকে এডিট সেকশনে যাব, এডিট সেকশনে গিয়ে আমাদের অ্যালাইনমেন্টের ভেতর থেকে দেখুন রাইট অ্যালাইন রয়েছে, রাইট। ওকে, রাইট সাইডে চলে আসবো। এবার কি করতে হবে? এবার হচ্ছে এর যে কালার টালার ইত্যাদি রয়েছে সেগুলোকে আমার ঠিক করতে হবে। আচ্ছা, আহ আরেকটা অপশন থেকে যায়, সেটা হচ্ছে, আচ্ছা মেন স্টাইলে যদি যাই, স্টাইলে গিয়ে আমরা কি দেখবো না, দেখুন কি কি রয়েছে এখানে, পয়েন্টার উইড রয়েছে, হরাইজন্টাল প্যাডিং রয়েছে, ভার্টিক্যাল প্যাডিং রয়েছে, ঠিক আছে। ভার্টিক্যাল প্যাডিং এ গিয়ে যদি আমরা এখানে 0 লিখি, তাহলে এই জিনিসটা কোথায় যাচ্ছে, এরকম হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের পয়েন্টার, অর্থাৎ পয়েন্টার মানে আমরা যখন মাউস হোভার করছি, ঠিক প্রতিটা লেখার নিচে দেখুন একটা করে কি আসছে, লেখার নিচে আসছে হচ্ছে একটা লাইন, আন্ডারলাইন। এই পয়েন্টার হচ্ছে সেটা, ঠিক আছে। তো নর্মাল স্টেটে পয়েন্টার কি আসবে, ঠিক আছে, সেটা আমরা চুজ করবো। আচ্ছা, আগে কালার গুলো চুজ করে ঠিক আছে। এটা হচ্ছে মেইন মেনু, ড্রপ ডাউন বক্স। আচ্ছা,
টাইপোগ্রাফিতে গিয়ে আমাদের কিছু চেঞ্জ করার নেই। তো টাইপোগ্রাফিতে গিয়ে টেক্সট কালার আছে হচ্ছে এটা, এখানে টেক্সট কালার কি আছে আমরা দেখে নিই। টেক্সট কালারটাকে চুজ করে নেবো, ঠিক আছে। টেক্সট কালারটাকে চুজ করার জন্য আবার একই রকম সিস্টেম, আমরা এই জায়গাটায় ক্লিক করে দেবো, যে কোনো একটা টেক্সটের উপর ক্লিক করে দেবো, ঠিক আছে। দেখুন ফন্ট সাইজ রয়েছে, ঠিক আছে। ফন্ট কালার ওপরে আছে নাকি দেখে নিই। ফন্ট কালারের কোডটা এটা রয়েছে, ঠিক আছে। এটাকে কপি করব, কপি করে এসে আমরা এখানে টেক্সট কালারে পেস্ট করে দেবো, এটাই আছে, ঠিক আছে। ওকে, এবার আর কি কি আছে, আর কি কি আছে এখান থেকে দেখে নিই। আমাদের যে ফন্ট রয়েছে, ফন্টের সাইজ কি রয়েছে এবং তার ওয়েট কত রয়েছে। সাইজ আছে 15 পিক্সেল, ফন্ট ওয়েট আছে 400, সাইজ 15 পিক্সেল। তো সহজেই এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারছি। আমরা কিসে যাব, আমরা যাব টাইপোগ্রাফিতে। ওকে, ওয়েট আছে 500, 500 করে দিলাম। সাইজ আছে 15 পিক্সেল, এখানে লিখে দিলাম 50। ওকে, মোটামুটি ভাবে দেখে নিন হ্যাক হয়ে গেছে, ঠিক আছে। না, নেই, আমি কিছু ভুল করছি তাহলে। এটা ডিস্ক মডিউল আছে, ইনহেরিটেড ফ্রম মেনু, কিছু ভুল হচ্ছে, দাঁড়ান। লাইন হাইট আছে 1.2, পজিশন ডিসপ্লে, কালারটা প্রথমে পেয়েছি। আপার কেস করা আছে, লেটার স্পেসিং 2 পিক্সেল, রোবোটো, ফন্ট ফ্যামিলি, যেটা আছে তো সেটাই হওয়ার কথা, কিন্তু ওটা 400 এ রয়েছে না, আমি ওটা 500 করেছি, ওই জন্যই এরকম হচ্ছে। ওকে, তো আমাদের এটাকে 400 থেকে 500 করতে হবে। টাইপোগ্রাফিতে আবার গেলাম, সরি 500 থেকে 400 করতে হবে। দেখুন একটু হালকা হয়েছে, এবার যেরকম ছিল সেরকম এসছে। ওকে, এবার হচ্ছে আমরা চলে আসছি হচ্ছে পয়েন্টার। পয়েন্টারে কি আছে, নর্মাল স্টেটে পয়েন্টারের উপর কিছু থাকবে না। হোভার স্টেটে কি আছে, হোভার স্টেটে দেখুন টেক্সটের কালার দেওয়া রয়েছে, টেক্সটও গ্রিন হয়ে যাচ্ছে, পয়েন্টারও গ্রিন হয়ে যাচ্ছে। বাট এখানে কি হচ্ছে, মডেল ওয়েবসাইটে টেক্সটের কালারটা হচ্ছে এই পিঙ্ক কালারটা। ওকে, এবং কোনো পয়েন্টার নেই। তো আমরা এখান থেকে পয়েন্টার অফ করতে পারি বা পয়েন্টার দিতেও পারি। তো আমার চয়েস হচ্ছে আমি পয়েন্টার রাখবো, ঠিক আছে। তো আমি আগে কালারটা চুজ করে নিচ্ছি, এখান থেকে নিলাম, ক্লিক করলাম, দুটোই সেম কালার রাখবো, দেখছি কিরকম লাগে, ঠিক আছে। পয়েন্টারে গেলাম, পয়েন্টারে গিয়ে আমি কালার কোড পেস্ট করে দিলাম, সরি কালার কোড পেস্ট করে দেবো, এখানেও এসে কালার কোড পেস্ট করে দেবো। ওকে, এবার আপডেট করে দিচ্ছি। দেখুন এবার যখনই আমি পয়েন্টারে নিয়ে যাবো এরকম হবে, ঠিক আছে। এবার পয়েন্টার টাইপ কি আছে, ঠিক আছে। পয়েন্টার টাইপ, ওকে, আন্ডারলাইন থাকুক কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তবু আমরা দেখি ফ্রন্ট এন্ডে এসে দেখে নিই যে এটা কিরকম আসছে। আমরা একবার রিফ্রেশ করে নিচ্ছি, এরকম। আচ্ছা, পয়েন্টার টাইপটা এটা এরকম আসছে। আচ্ছা, পয়েন্টার দিচ্ছি না, ছেড়ে দেবো, পয়েন্টার দিচ্ছি না, দেখতে খারাপই লাগছে এক্ষেত্রে। তো আমি এখান থেকে পয়েন্টারটা কি করে দেবো, একদম সোজা হোয়াইট, ঠিক আছে। কোনো কিছু করার দরকার নেই, যেটা আছে সেটা আপডেট। এবার দেখুন, ঠিক আছে। ওকে, যে কালারটা ছিল সে কালারটাই আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের যে গ্যাপিংটা আছে, হুম, সেই গ্যাপটাকে ঠিক করতে হবে। এখানে কি দেখছি, এটার সাথে এটা, তো এটা একটু বড়ই দেখতে পাচ্ছি আমাদের। টেক্সটার সাইজ একটু বড় আছে, কিন্তু আমরা এই টেক্সটার সাইজ বড় নেই, আর একটু বড় করে দেবো আমরা, ঠিক আছে। টাইপোগ্রাফিতে আবার আসলাম, টেক্সটের সাইজ এটা 15 থেকে 16 করে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, 16 সাইজটা ঠিক আছে। ওকে, হয়ে গেল। এবার হচ্ছে আমাদের কি করতে হবে, এই এই গ্যাপিংটা কমাতে হবে। সিম্পলি আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা সাইজটাকে কমিয়ে নিয়ে আসতে পারি। সরি, ভুল হচ্ছে, ভুল হচ্ছে, আমাদেরকে এটা চুজ করতে হবে। এটা চুজ করে আমাদেরকে কমিয়ে দেখুন, এই জিনিসটাকে যেরকম ভাবে সরাচ্ছি, ঠিক একই রকম ভাবে আমাদের লোগোটাও ছোট হয়ে গেল, ঠিক আছে। আমরা এটা 100% করে দিচ্ছি, ঠিক আছে। লোগো এই জায়গাতে এরকম সেট থাকবে, ঠিক আছে। এবং এই পোর্শনটা, এটা কি করবো, এই পোর্শনটা জাস্ট এরকম। ওকে, আচ্ছা, এখান থেকে আবার 100% দিয়ে আছে। ওকে, মোটামুটি ভাবে জিনিসটা একই রকম। এবার আমাদের অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে।
এই যে এই অংশটাকে ধরবো, এই অংশটাকে ধরে কি করতে হবে, আমাদের প্যাডিং করতে হবে, ওপর থেকে জায়গাটাকে মিডলের দিকে নিয়ে আসতে হবে, মিডল পর্যন্ত, ঠিক আছে। তো কি করছি আমরা, এখান থেকে প্যাডিং অপশনে ক্লিক করবো, টপ থেকে আমরা এটাকে নামিয়ে মিডল করে দেবো, ঠিক আছে। জিনিসটা বোঝা গেল? ওকে, এবার আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে দেখে নিচ্ছি এরকম আসছে। দেখুন জিনিসটা এরকম আসছে, সঙ্গীতা সেম। তো মোটামুটি ভাবে এই জিনিসটা এরকম। এবার হচ্ছে একটা জিনিস দেখা যাক, সেটা হচ্ছে এটা একদম হোয়াইট কালার আছে, আর এটার কালারটা আছে হচ্ছে এরকম, ঠিক আছে। আমাদের এটার কালারটা কিরকম এসছে, আমাদের এটার এই পোর্শনটা একদম হোয়াইট কি আছে। আচ্ছা, এখান থেকে তো আমরা দেখতে পাবো না, আমাদের দেখতে হবে হচ্ছে ফ্রন্ট এন্ড থেকে। ফ্রন্ট এন্ড থেকে যদি দেখি, হ্যাঁ দেখুন এই কালারটা হোয়াইট আছে। আচ্ছা, এই হোয়াইটটাকে আরেকবার চুজ করে নিচ্ছি আমরা, ঠিক আছে। এই হোয়াইটটাকে আরেকবার চুজ করে নিচ্ছি এখান থেকে, দেখি যে একদম এই হোয়াইটটাই রাখা যায় কিনা, ঠিক আছে। ওকে, গেলাম একদম পুরো সেকশনটার ব্যাকগ্রাউন্ডে চলে যাব, ঠিক আছে। স্টাইল, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে ক্লাসিক, ক্লাসিক থেকে আসলাম, একদম আমরা কালারটা পেস্ট করে দেবো, পেস্ট করে দিয়েছি, আপডেট করে দিলাম, ফ্রন্ট পেজে গিয়ে রিফ্রেশ করে দিলাম। মোটামুটি এটাই আছে, ঠিক আছে, এইভাবেই দেখতে পাচ্ছি। যাই হোক, এটা আমাদের হেডার তৈরি হয়ে গেছে। এবার যদি আমরা এইখান থেকে যে সেকশনেই যাই না কেন, ঠিক আছে, দেখুন আমাদের এটা কি, এটা অ্যাবাউট আস পেজে রয়েছে। অ্যাবাউট আস সেকশনটাতে আমাদের হেডার দেখা যাচ্ছে, সার্ভিস সেকশনে হেডার দেখা যাচ্ছে, কন্ট্যাক্ট পেজে হেডার দেখা যাচ্ছে, ঠিক আছে, ব্লগ পেজে হেডার দেখা যাচ্ছে। তার মানে হেডারটা আমরা সমস্ত পেজের জন্য একদম সেট করে দিলাম, ঠিক আছে, ক্লিয়ার। এবার চলে আসবো হচ্ছে একদম ছটপট করে আমরা আমাদের ফুটারে, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, আমরা সেভ করে দিয়েছি, আমরা এবার বেরিয়ে আসবো এটা থেকে, ঠিক আছে। এবার চলে আসবো ফুটারে। দেখুন, দেখুন ব্যাক করে নিয়ে আমরা ঠিক এই পেজ থেকেই ফুটারে চলে যাব। আমরা যদি ফুটারে ক্লিক করি, ফুটারে গিয়ে আমাদের আবার অ্যাড ভিউতে ক্লিক করতে হবে। ঠিক একই রকম ভাবে টেমপ্লেট খুলে গিয়ে একটা পপ আপ চলে আসবে, পপ আপকে কেটে দেবো, ঠিক আছে। আমরা ফুটার তৈরি করব ঠিক এই জায়গাটা, অর্থাৎ এই দেখুন হেডারটা তৈরি আছে, বডি আমরা তৈরি করে ফেলেছি, মানে হোম পেজের বডিটা তৈরি করে ফেলেছি। এবার ফুটার হবে, ফুটারটা হবে এখান থেকে, ঠিক আছে। তার আগে আমরা ফুটারটাকে অরিজিনালি কি আছে সেটা ইন্সপেক্ট করে নেবো, দেখে নেবো কি কি আছে। দেখুন, দেখুন ফুটার হচ্ছে এই সেকশনটা, একদম এন্ড সেকশনটা যে এত অব্দি আমরা তৈরি করে ফেলেছি। এই সেকশনটা এখানে কি দেখতে পাচ্ছি না, দুটো সেকশন আছে, ঠিক আছে। এই প্রথম একটা সেকশন, একটা ডিভাইডার ইউজ করা হয়েছে, ঠিক আছে, এবং এই একটা সেকশন। এই সেকশনের মধ্যে কি দেখতে পাচ্ছি, কলাম, এই একটা কলাম আছে, এটা দুটো কলাম আছে, অর্থাৎ ফার্স্ট সেকশনে দুটো কলাম, ওকে, অ্যান্ড সেকেন্ড সেকশনের মধ্যে তিনটে কলাম আছে। এখানে একটা আহ, কিছু লেখা রয়েছে, ঠিক আছে। তো এখানে এইভাবে থাকে না, এখানে অ্যাকচুয়ালি লিখতে হয় কি, কপিরাইট যে অ্যাক্ট রয়েছে সেই কপিরাইট রিলেটেড কিছু ইনফরমেশন এখানে দিতে হয়, ঠিক আছে। এবং এখানে প্রাইভেসি পলিসি রিলেটেড কিছু লিখেছে, ঠিক আছে। এইগুলোকে ক্লিক করলে আমরা এদের প্রাইভেসি পলিসিতে চলে যেতে পারবো, অর্থাৎ প্রত্যেকটা পেজেরই একটা প্রাইভেসি পলিসি থাকে। তো এই ফুটারে আমরা কি দিই অ্যাকচুয়ালি, আর কোনো ওয়েবসাইট যদি বড় হয় সেই ওয়েবসাইটটার পেজের সংখ্যা অনেক বেশি হবে। এরকম প্রচুর ওয়েবসাইট আছে যাদের পেজের সংখ্যা 15, 20, 30, ওকে, ইভেন 100 পেজের ওয়েবসাইট প্রচুর রয়েছে। আমরা যদি অ্যামাজনেরই যাই ওয়েবসাইটে, 100 কেন, মানে 200 বেশি পেজ আছে, ঠিক আছে। তো এতগুলো পেজকে কোথায় না, সবকিছু তো হেডারে এই মেনুর মধ্যে দেওয়া যায় না, ঠিক আছে, বা মেনুর মধ্যে থেকে সাব মেনু করে দেয়। আচ্ছা, আপনি এই সাব মেনু গুলোর কথা বলছিলেন। আচ্ছা, এই সাব মেনু গুলো কখন, অর্থাৎ এই যে ওয়েবসাইটটা রয়েছে, আমার মনে পড়েছে যে যেটা বলতে চাইছেন, এবার ধরতে পেরেছি। এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার মধ্যে অ্যাকচুয়ালি নাম্বার অফ পেজ অনেক বেশি। আমরা জেনারেলি 5টা পেজ তৈরি করেছি, আমরা অনেকগুলো পেজ তৈরি করিনি। এবার যখন আমাদের কোনো পেজ বেশি হবে, অর্থাৎ অ্যাবাউট আস সেকশনের মধ্যে এখানে কটা পেজ আছে, এই দুটো সেকশন রয়েছে, এই দুটো সাবসেকশনের মধ্যে আবার এক একটা করে পেজ রয়েছে। তো আমরা তো অ্যাবাউট আস সেকশনের জন্য একটা পেজ বানাবো, সার্ভিসের জন্য একটা বানাবো, কিন্তু কিভাবে এরকম সাবসেকশন তৈরি করা যায় সেটা দেখিয়ে দেবো। কিন্তু পেজ কিন্তু আমরা বেশি বানাবো না, কোনো একটা পেজকে কপি করে নিয়ে সেটা সাবসেকশনে ঢুকিয়ে দেখিয়ে দেবো। আগে আমরা পরের দিনে পেজগুলোতে যাই, প্রতিদিন আমরা অ্যাবাউট আস, একদিনে অ্যাবাউট আস শেষ করবো, একদিনে সার্ভিস পেজ শেষ করবো, একদিনে ব্লগ পেজ শেষ করবো, এইভাবে আমরা একদিন একদিন করে ব্যাকগুলো শেষ করবো। কারণ কিভাবে হবে, খুব সহজেই হবে। কি হবে, আমাদের কপি পেস্ট মেথড ইউজ করতে হবে, খুব সহজ, ঠিক আছে। যাই হোক, তো এখানে চলে আসি, এখানে তাহলে আমরা এই সেকশনটাকে তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। তৈরি করার প্রসেসটা কি, খুব সিম্পল একদম।
এখানে আসলাম, আমরা এই পোর্শনে চলে গেলাম, এখানে এসে আমাদেরকে কি করতে হবে, প্লাসে যেতে হবে। আমরা ডিভাইডেড দুটো সেকশন নেব, ঠিক আছে, যেহেতু আমাদের দু সাইডে দুটো আলাদা আলাদা কলাম রয়েছে। এই কলামটাতে কি রয়েছে এটা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে কিছু টেক্সট। তো এই টেক্সটের জন্য আমরা কি নিই, টেক্সট এডিটর নিই, তাই তো। টেক্সট এডিটরটাকে আমরা এখানে ড্র্যাগ করে নিলাম। ওকে, আচ্ছা, আর এখানে কি আছে, আবার এখানে ক্লিক করছি, সরি। এখানে কি আছে, এখানে দেখতে পাচ্ছি একটা কলাম, একটা কলামের মধ্যে এই একখানা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, ঠিক আছে। একটা কলামের মধ্যে তার মানে আমরা চারটে এলিমেন্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ চারটে রো দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো সরি, চারটে রো বলবো না, এটাকে কলামই ধরা হবে, ঠিক আছে। তো ড্রপ ডাউন কলাম। তো এখানে প্রথমে নাম্বার আছে। তো আমরা খুব সহজেই এখানে কি করতে পারি, এখানে হেডিংও নিতে পারি, বা এখানে আমরা একটাই জিনিস করতে পারি, সেটা হচ্ছে এই অপশনটা কি, এটা কি, যে আইকন লিস্ট, ঠিক আছে, আইকন লিস্ট নিতে পারি, ঠিক আছে। তো চলে যাই, দেখে নিই। এখানে আমরা কি করব, এখানে সবার প্রথমে আমরা আইকন বলে সার্চ করব, ঠিক আছে। আইকন বক্স, আইকন বক্স না, সরি, আইকন লিস্ট। আইকন লিস্টকে এখানে টেনে নিই, আইকন লিস্টকে টেনে নিলে কি যাচ্ছে, এগুলো একটা করে কেটে দেবো, ঠিক আছে। কেটে দিয়ে আমাকে প্রথমে কি দিতে হবে, প্রথমে আচ্ছা এখান থেকে যদি আমি যদি চাই আইকন রাখবো না, ঠিক আছে, আমি আইকনটা এখান থেকে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। সিম্পলি আইকনকে ডিলিট করব, আর এখানে গিয়ে কি দিয়ে দেবো, আমার ফোন নাম্বারটা দেওয়া রয়েছে এখানে, মানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, মানে আমরা এখানে ফোন নাম্বারটা দিতে পারবো। ফোন নাম্বারটা পুট করে দিলাম। 1+916291071040। ওকে, দিয়ে দিলাম। আচ্ছা, এটার অ্যালাইনমেন্ট কি আছে, স্টাইলে চলে যাব। স্টাইলে চলে গিয়ে অ্যালাইনমেন্ট রাইট সাইডে আছে নাকি, দেখে নিই একবার। অ্যালাইনমেন্ট বোধহয় মিডিলে আছে, অ্যালাইনমেন্টটা মিডিলে আছে, মিডিলেও নেই, লেফটেই আছে, সরি, লেফটেই অ্যালাইনমেন্ট আছে। আমাদেরকে শুধু কি করতে হবে না, এই পোর্শনটাকে একটু বাড়িয়ে নিতে হবে, পরে বাড়াচ্ছি আমরা, ঠিক আছে। এবং সাইজটা কি আছে দেখি, সাইজটাকে কন্ট্রোল করতে পারি কিনা। আমরা যে টেক্সট রয়েছে, টেক্সটের মধ্যে টাইপোগ্রাফি যাব, টাইপোগ্রাফিতে গিয়ে আমাদের কি করতে হবে, এটা সাইজ বাড়িয়ে নিতে হবে। সাইজ কত দেবো, আচ্ছা আমরা মোটামুটি চোখের আন্দাজে পারি, ঠিক আছে। এখানে যে সাইজটা রয়েছে, আমার ভুল হচ্ছে, এই সাইজটা যদি নিয়ে আসি কি হয় দেখি, আরেকটু বড় করতে হবে। ওকে, আচ্ছা, এটাকে একটু থিন করে দিচ্ছি, সাইজ একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এই কালারটা কি দেওয়া রয়েছে, আচ্ছা এটা টেক্সটাইল রোবটও রয়েছে। আমি এটাকে রুবিক করে দিচ্ছি, আর ইউ বি আই কে, রুবিক। রুবিক করলে কিরকম আছে, রুবিক করলে জিনিসটা এরকম আসছে, বেটার আসছে আই থিঙ্ক, আমার চয়েস অনুযায়ী এটা বেটার। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, এটার কালারটা আছে হচ্ছে হোয়াইট, কিন্তু হোয়াইট এখন আমরা দেবো না, আগে ব্যাকগ্রাউন্ডটাকে কালারটা চেঞ্জ করব, তারপরে হোয়াইট দেবো, ঠিক আছে আগে। তাহলে বাকি অংশগুলো বসিয়ে নিই। ওকে, কি করছি, তাহলে বাকি অংশের ক্ষেত্রে কি করব, একই রকম ভাবে আমরা এখানে চলে গেলাম, ঠিক আছে। এখান থেকে আমরা আইকন 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 লিস্ট নিয়ে নিলাম, ড্র্যাগ করে নিয়ে টেনে নিয়ে বসিয়ে নিলাম। আইকন লিস্টের মধ্যে আর কি কি আছে এখানে, তাহলে এখানে আছে হচ্ছে কবে ওপেন থাকে থাকছে, মানডে টু ফ্রাইডে 9 AM to 6 PM, এটুকুকে লিখে দেবো, ঠিক আছে। একদম সিম্পলি, কিছু করার নেই। তাহলে এইগুলো কেটে দিচ্ছি। ওকে, ক্যাপস লক থাকবে। আচ্ছা, মানডে টু ফ্রাইডে, কমা আছে, না কমাও নেই। ওকে, গ্যাপ আছে 9 AM to 6 PM, হয়ে গেল। আচ্ছা, আমরা এখান থেকে আইকন রাখবো না, সরিয়ে দিয়েছি। ওকে, সাইজ কি আছে, এই সাইজ গুলো আমরা ইন্সপেক্ট করে নিতে পারবো, ঠিক একই রকম ভাবে কিভাবে দেখালাম ইন্সপেক্ট করার কাজটা। আমরা এখান থেকে রাইট ক্লিক করব, ইন্সপেক্টে যাব, এই বাটনটা ক্লিক করব, ক্লিক করে আমাদেরকে এই এটার মধ্যে ক্লিক করে দেবো। দেখুন, ক্লিক করে দেওয়ার পরেই কি চলে আসছে, আর এখানে সাইজ টাইজ সব চলে। দেখুন ফন্ট সাইজ কত আছে, 14। ফন্ট ওয়েট কত আছে, ফন্ট ওয়েট আছে হচ্ছে 400, ঠিক আছে। লাইন হাইট আছে 22, ঠিক আছে। তো আমরা এটাকে যখন দেখেই নিয়েছি করে দিই, ঠিক আছে। তাহলে স্টাইল আইকন, স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে টেক্সটে গেলাম, টাইপোগ্রাফিতে গেলাম, 400ই আছে। ফন্ট সাইজটা শুধু কি করবো, এখানে 14 লিখে দেবো, ঠিক আছে। 14 হয়ে গেছে। আচ্ছা, লাইন হাইট কত আছে, 22, 22।
ঠিক আছে, লাইন হাইট মানে হচ্ছে এইটার সাথে এটার সাথে ডিফারেন্স, মানে গ্যাপটা কত আছে, ঠিক আছে, দেখুন গ্যাপটা, ঠিক আছে, আর কিছুই না। আচ্ছা, এবার হচ্ছে এটার লাইন হাইট কি ছিল, তাহলে এটাও চুজ করতে হবে, নাহলে পরে গ্যাপটা একটু বেশিই লাগছে। আমরা তাহলে এই অপশনটা আবার নিয়ে নিচ্ছি, এখানে গিয়ে ক্লিক করে দিলাম। একদম ফার্স্টে চলে যাই, সরি ফার্স্টেই আছে। ফন্ট ফন্ট ওয়েট আছে 300, ঠিক আছে, লাইন হাইট আছে 36, ওকে, অ্যান্ড ফন্ট সাইজ হচ্ছে 33 পিক্সেল। তাহলে ক্লিক যখন করেছি, স্টাইল 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 টেক্সট, টাইপোগ্রাফি, ওকে 300ই আছে, ঠিক আছে। আচ্ছা, এটা সাইজটা হচ্ছে 36, আমরা 40 করেছিলাম, এটা 36 করে দিই, 36, সরি এটা তিন 360 হয়ে গেছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, আর আর লাইন হাইট কত দেখলাম, ভুলে গেলাম আবার, লাইন হাইট দেখলাম হচ্ছে 36, ও 33 পিক্সেল ছিল, ওটা 36 আছে, ওকে, ঠিক করে দিচ্ছি আবার তাহলে। কোথায় গেল, 33 করলাম লাইন হাইট, অ্যান্ড এটা হচ্ছে 33, ওকে, হয়ে গেল। আচ্ছা, তবু গ্যাপিংটা একটু বেশি আছে মনে হচ্ছে, এটাকে একটু তুলতেই হবে। তাহলে এটা তোলার জন্য আমরা কিছুই করব না, একদম সিম্পলি আসবো, অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে প্যাডিং, প্যাডিং দিয়ে আমাদের টপ থেকে একটু এটাকে, হবে না প্যাডিং, প্যাডিং করে হবে না, আমাকে কি করতে হবে, মার্জিন করতে হবে, ঠিক আছে, মার্জিন থেকে এটা আগে আনলিঙ্ক করি, মার্জিন থেকে আমরা এটা উপরে তুলতে হবে, ওকে, করে দেবেন, চলুন, চোখের আন্দাজে যা যা হওয়ার হয়ে গেল। আচ্ছা, এবার আমরা একটু পাবলিশ করে দিচ্ছি, নাহলে কাজটা হারিয়ে গেলে পরে আবার পুনরায় করতে হবে। পাবলিশ করে দিয়েছি, ওকে। আচ্ছা, আমরা ফ্রন্ট এন্ডে চলে যাই, ফ্রন্ট এন্ডে চলে গিয়ে একবার দেখে নিই, ওকে, দেখুন হোম বাটনে চলে যাই, হোম বাটন থেকে একদম চলে আসছে হচ্ছে একদম নিচে, দেখুন চলে এসছে জিনিসটা, ঠিক আছে। লেখাটা আমরা চেঞ্জ করিনি, লেখাটা এবার কপি টপি করে চেঞ্জ করে নেবো, নাহলে জিনিসটা তো ঠিকঠাক দাঁড়াচ্ছে না, এই লেখাটাকে কপি করে নিবো, ওকে, কপি, কপি, তাহলে এই সেকশনে চলে গেলাম, এখান থেকে ধরবো একদম লেখাটাকে পেস্ট করে দিলাম। লেখার ফন্ট কি আছে, লেখার ফন্টের ফন্টটাকেও দেখে নিই যখন এইভাবে ইন্সপেক্ট করছি, ঠিক আছে। এই পোর্শনে চলে আসলাম, সাইজ দেখে নেবো, ফন্ট সাইজ আছে 24, ওকে, ফন্ট স্টাইল নর্মাল, লাইন হাইট হচ্ছে 38, ওকে, লেফট লাইন, তাহলে 24, 38, তাহলে আমাদের স্টাইলে আসতে হবে, স্টাইল থেকে আসতে হবে টাইপোগ্রাফিতে, টাইপোগ্রাফিতে এসে করে নিলাম 24, ওকে, অ্যান্ড লাইন হাইট কত আছে, 38, ওকে। এবার কথাটা হচ্ছে এটা আর এটা দেখতে একরকম কেন হচ্ছে না, আমাদের কি করতে হবে, এই যে কলামটা রয়েছে, এই কলামটা আমাদেরকে একটু ন্যারো ডাউন করতে হবে, এটাকে ওয়াইড করতে হবে, কিছুই না, ভেরি সিম্পল। আমরা এটাকে কি করব, আচ্ছা এখান থেকে এইখানে ক্লিক করে নিচ্ছি, ক্লিক করে নিয়ে আমরা এই পোর্শনটাকে বাড়িয়ে দেবো, ঠিক আছে, দেখি। আচ্ছা, আগে দেখে নিই মানে লেখাটা কেমন আছে, ফুটার ড্র্যাগ কালার, আচ্ছা। আমাদের কি করতে হবে, আমাদের এই লেখাটাকে আগে ধরে নিয়ে আমরা কি করবো, জাস্টিফাইড করে দেবো, ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আমরা এই সেকশনটাকে আরেকটু বাড়িয়ে দেবো, ফুটার ড্র্যাগ কালার হয়েছে, ঠিক আছে, হয়ে গেল। আপডেট করে দিলাম, আপডেট করে নিয়ে আরেকবার দেখে নেবো, ওকে, দেখে নিচ্ছি, এসছে, ঠিক আছে, জিনিসটা এরকম এসছে। এবার গ্যাপিংটা ক্রিয়েট করতে হবে আমাদের, গ্যাপিংটা ক্রিয়েট করছি, আরো আরো আইটেমস রয়েছে এখানে বসাতে হবে, ঠিক আছে। এই আইটেমস বসানোর জন্য কি করব, একদম সিম্পলি আমরা এই অপশনটাতে, আর এই অপশন গুলো কি করবো, এইটার একটা কপি নিয়ে নিচ্ছি, ঠিক আছে, জাস্ট এটার একটা কপি যদি করি, ডুপ্লিকেট, ডুপ্লিকেট করে নিলাম। এবার এই পোর্শনে এসে এটাকে আমরা ক্রিয়েট করছি, ঠিক আছে। এটা করতে গেলে কি করতে হবে, আইকন লিস্ট দেখাচ্ছি, স্টাইল, ওকে, টেক্সট, কন্টেন্টে যাই, ওকে। এবার এখানে আইকন আমাকে একটা পুট করতে হবে সর্বপ্রথম, ঠিক আছে, আইকন আমাকে দিতে হবে, কি আইকন দেবো,
এখন হচ্ছে এনভেলপ। আচ্ছা, এনভেলপ আমরা এখান থেকে দেখেছিলাম, প্রথমেই ছিল এনভেলপ। এনভেলপ, ঠিক আছে, এনভেলপ দিয়ে দিয়েছি। আচ্ছা, এনভেলপের কালার টালার পরে দেখে নিচ্ছি লেখা কি আছে। লেখা আছে sales@example.com। আচ্ছা, অর্থাৎ জিমেল আইডিটা। ওকে, তাহলে এখানে দিয়ে দেবো কানেক্ট emasterd.com হয়ে গেল। আচ্ছা, এবার কালার দেখে নিই। কালারে আইকনের কালার, আইকনের কালার এসে আমরা, আচ্ছা, এখান থেকে কালারটা চুজ করে নিচ্ছি। এই কালারটাই ধরবো। এই কালারটা কি আছে, এটা টেক্সট আছে, টেক্সটের কালারটা যেটা আছে সেটা কি করবো, কপি করে নেব। ঠিক আছে, কপি করে নিয়ে আবার এটাতে চলে আসলাম, আইকনে ক্লিক করলাম, আইকনের কালারে আসলাম, সিলেক্টেড আছে, পেস্ট করে দিলাম, আইকনের কালার চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এটা সাইজ কি আছে এবার দেখি। এটা সাইজ একটু বড় আছে। আচ্ছা, চোখের আন্দাজে বড় করছি। ওকে, চোখের আন্দাজে বড় করার জন্য আচ্ছা ক্লিক করে নিলাম। সাইজটা 14 আছে তো, এটাকে 15, 16, 16 করে দিলাম। 16 করে দিলাম। এবার এর নিচে কি আছে, এর নিচে যেটা আছে সোশ্যাল মিডিয়া আইকন গুলোকে দেওয়া রয়েছে। ঠিক আছে, এইগুলো রয়েছে। দেখুন, এই যে সোশ্যাল মিডিয়া আইকনটা যেটা দেওয়া রয়েছে, এই জিনিসটা এক্স্যাক্টলি আমাদের এই ভার্সনের মধ্যে আছে, কিন্তু আইকন গুলো দেখতে অন্যরকম। ঠিক আছে, তো এই আইকন গুলোকে এখানে আমরা আম, উম, উম, একই যেরকম আছে সেরকম বসাতে পারবো না, কিন্তু আমরা আমাদের স্টাইলে আইকনকে বসাতে পারবো, দেখতে আলাদা বাট একই রকম। ফেসবুক, টুইটার, ইউটিউব, হ্যাঁ, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এগুলো সবই লেখা আছে সেখানে। ওকে, কিছুই করবো না, আমরা এখান থেকে ক্লিক করবো। ক্লিক করে নেবো হচ্ছে, দেখি সোশ্যাল বলে কিছু লিখলে আসে নাকি, এখানে আসে যেগুলো, হ্যাঁ, সোশ্যাল আইকনস নিয়ে এসে একদম আমরা এখানে ছেড়ে দেবো। দেখুন, সোশ্যাল আইকনস চলে এসছে। ঠিক আছে, এবার এর সাইজকে কন্ট্রোল করতে পারবো আমরা। এগুলোকে কি করতে পারবো, এগুলোকে আমরা কপি করতে পারবো। ঠিক আছে, কপি বেড়ে গেল। ঠিক আছে, কপি, ওখানে কটা ছিল, 5টা ছিল। ওকে, আমরা ওই পাঁচটাই দেবো। ঠিক আছে, আগে আমাদেরকে এটাকে অ্যালাইন করতে হবে লেফট। ওকে, আবার এদের যে সাইজ টাইজ হবে বা কোন জায়গায় কি থাকবে সেগুলো আমরা কোড করবো, আগে দেখে নিই। তো সবার প্রথমে আছে হচ্ছে টুইটার। ওকে, তো আমাদের টুইটারটাকে ওপরে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, দেখুন চলে আসলো। তারপরে আছে ফেসবুক, তারপরে আছে ইউটিউব, তারপরে লিঙ্কডইন। ওকে, দেখুন ফেসবুক আছে, ইউটিউব আছে, এবার এটাকে লিঙ্ক ইন করতে হবে। লিঙ্ক ইন করতে গেলে কি করতে হবে, আমাকে আইকন লাইব্রেরিতে যেতে হবে। আইকন লাইব্রেরিতে আমি এখানে সার্চ করি লিঙ্ক ইন। লিঙ্কড ইন দেখুন চলে এসছে, ক্লিক করে দেবো। ওকে, লিঙ্কড ইন পেয়ে গেছি। ওকে, শেষে কি পাচ্ছি, ইনস্টাগ্রাম। ওকে, তারপরে অংশটা ক্লিক করে নেবো। ইউটিউব আছে, আইকন লাইব্রেরিতে গেলাম, ইনস্টা, INSTA, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের একদম অ্যাডভান্স যেটা লোগো সেটাই পেয়েছি আমরা। ঠিক আছে, এভাবে পেয়ে গেলাম। ওকে, এবার স্টাইলে গিয়ে এগুলোর কালার টালার আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, কিরকম ভাবে কি চেঞ্জ করব, কালার চেঞ্জ করার জন্য আমাকে কি করতে হবে, কালার চেঞ্জ করার জন্য তাহলে বেসিক্যালি ইনস্টাগ্রামের কালারটা তো চেঞ্জ করতেই হবে এবং ইউটিউবেরটাও চেঞ্জ করা উচিত, কারণ জিনিসটা যেরকম হয় সেরকম দেখাচ্ছে না। ওকে, তো দেখি, আইকন 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 আইকনের কালার কি আদৌ চেঞ্জ করা যাবে এটা থেকে, আইকন হোভার স্টেটে তো কালার অ্যানিমেশন আছে। ওকে, আইকনে এসে আইকনের কালার, অফিসিয়াল কালার, অফিসিয়াল কালার, কাস্টম কালার যদি করি তাহলে কালার চেঞ্জ করা যাবে। ঠিক আছে, দেখুন আইকনে রয়েছে, আইকনের এখানে কালার দেওয়া রয়েছে, অফিসিয়াল কালার রয়েছে, কাস্টম কালার রয়েছে। যে কাস্টম কালার যদি যাই তাহলে সবকটা একই কালার হয়ে যাবে আই থিঙ্ক। দেখে নি একবার, আমি যদি, কাস্টম কালার করা যাবে না, তা যেটা আছে সেটাই রাখবো আমরা। ঠিক আছে, কিছু করার নেই, কারণ এখানে যদি একটা কালার চেঞ্জ করা হয় তাহলে সেটা প্রাইমারি কালার সেকেন্ডারি কালার সবটা একটাই হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা লিমিটেশন, যেহেতু আমরা এলিমেন্টার প্রোটা এখানে ইউজ করে দেখাচ্ছি আপনাকে কি দিয়ে, সেটা সেটা হচ্ছে সেই উইদাউট লাইসেন্স। উইদাউট লাইসেন্সে যেহেতু আছে তাহলে এই লিমিটেশন গুলো রয়েছে। ঠিক আছে, যাই হোক, এটা সাইজটাকে আমরা আমরা কমাতে পারি, বাড়াতে পারি, তো আমরা একটু কমিয়ে দেবো। হ্যাঁ, 8, 8 থেকে 10। আচ্ছা, আহ ঠিক আছে, এতটুকু রাখছি, এতটুকু রাখলাম। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে প্যাডিং ফ্যাডিং গুলো দেখে নিচ্ছে। ঠিক আছে, প্যাডিং এ যাবো, অ্যাডভান্সে যাবো, অ্যাডভান্সে গিয়ে প্যাডিং তো করবো না, মার্জিনে যাবো, মার্জিন থেকে টপ থেকে এটাকে একটু জাস্ট উঠিয়ে দেবো, মোটামুটি যা গ্যাপ আছে সেটা থাকবে। হয়ে গেল।
আচ্ছা, এবার হচ্ছে এই পোর্শনটাকে আমাদের কি করতে হবে, এই পোর্শনটাকে আমরা একটুখানি যদি এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসলেও হবে না। ওকে, ব্যাস এতটুকু নিয়ে আসলাম। এবার হচ্ছে এই পোর্শনটাকে এসে অ্যাডভান্স থেকে আমরা চলে আসবো হচ্ছে প্যাডিং, অর্থাৎ এই যে লাইনটা রয়েছে, ডিভাইডারটা রয়েছে, ডিভাইডার থেকে এইটাকে একটু সরাবো, ডান দিকে সরিয়ে দেবো। তার মানে আমাদের ভেতর দিক থেকে জায়গাটা সরছে। তো ভেতর দিক থেকে সরাতে গেলে কি হবে, আমাদের লেফট সাইড থেকে বাড়াতে হবে। ঠিক আছে, দেখো গ্যাপ ক্রিয়েট হচ্ছে লেফট সাইড থেকে। এখানে কতটা রয়েছে দেখে নিই, অনেকটাই আছে। ঠিক আছে, আমরা তাই করবো, এখন একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, লেফট সাইড থেকে এটাকে বাড়িয়ে দিচ্ছি, মোটামুটি হয়ে গেছে। ওকে, হয়ে গেল। এবার হচ্ছে আমাদের যে এই সেকশনটা রয়েছে, এই সেকশনটার উপরে আমাদের ক্লিক করে এখানে কালারটা নিয়ে নেবো। কালার পিক করে নিচ্ছি, রাইট ক্লিক, ইন্সপেক্ট, কালার পিকার, কালার। কালার নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে গেলাম, স্টাইলে গেলাম, স্টাইলে এসে ক্লাসিকে ক্লিক করলাম, কালারে গেলাম, কালার কোড করে দিলাম। ওকে, এবার কালার কোড করার পর আমাকে সব লেখাগুলো কি করে দিতে হবে, টেক্সটের কালার থেকে আমি সোজা গিয়ে সাদা, দেখুন যা যা আছে ধরবেন, সোজা গিয়ে একদম স্টাইল থেকে। এখন আইকন বলুন, আইকনের কালার যা আছে, আইকন তো অফ করা আছে, যাই হোক আইকন যদিও বসে সেটাও সাদা হয়ে যাবে। ওকে, টেক্সটে আসবো, টেক্সট কালার, টেক্সট কালার সাদা। ওকে, আচ্ছা নেক্সট, এটাও তাই, একই রকম ভাবে স্টাইলে আসবো, আইকন নেই, আইকন অফ করা রয়েছে, টেক্সট কালারে গেলাম, টেক্সট কালার সাদা। একই রকম ভাবে আসবো, স্টাইল, টেক্সট কালার হোয়াইট, হয়ে গেল। এবার এখান থেকে আপডেট করে দিচ্ছি, আপডেট করে নিয়ে আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে দেখে নিই। দেখুন এসছে জিনিসটা। এবার হচ্ছে আমাদের এই টোটাল যে জায়গাটা রয়েছে, এটা আমাদের একটু প্যাডিং করতে হবে, অর্থাৎ যেখান থেকে আমাদের ফুটার স্টার্ট হচ্ছে, একদম ফুটারের গা ঘেঁষে আমাদের লেখাটা স্টার্ট হচ্ছে। তো এখানে কি আছে দেখেন, এখানে কি আছে, এখানে অনেকটা গ্যাপ নিয়ে আছে, তো আমরা সেই গ্যাপটা ক্রিয়েট করবো। কিছুই নয়, একদম টোটাল সেকশনটাকে ধরে নিলাম, অ্যাডভান্সে চলে গেলাম, অ্যাডভান্সে চলে গিয়ে আমাদের মার্জিন, মার্জিন তো হবে না, আমাদের প্যাডিং হবে, প্যাডিং থেকে এখানে আনলিঙ্ক করে দিয়ে টপ থেকে আমাদের কি করতে হবে, নামিয়ে নিয়ে আসতে হবে। ওকে, আরেকটু নামিয়ে দেবো। ওকে, হয়ে গেছে। আচ্ছা আরেকটা জিনিস দেখে নিই, এখানে দেখতে পাচ্ছি যে এই যে লেখাটা এখান থেকে স্টার্ট হয়েছে, এবং এই ফোন নাম্বারটাও একদম ইকুয়ালি একটা লাইনের উপরে সেরকম ভাবে স্টার্ট হয়েছে। তার মানে আমাদের এই ফোন নাম্বারটা দেখুন একটু উপরে রয়েছে। তো আমরা এখান থেকে এই সেকশনটাকে টোটাল ধরবো, ধরে নিয়ে সেখানে মার্জিন না, এখানেও প্যাডিং, টপ থেকে আমাদের প্যাডিং করতে হবে। সরি, আমরা এখানে ভুল করে ফেলেছি, এটাকে লিঙ্ক করে ফেলেছি। সরি, আবার লিঙ্ক করে নিয়ে আগে জিরো করে দিই, যেটা করতে হবে, নাহলে হবে না। এবার আনলিঙ্ক করব, ভুল হয়ে গেল, টপ থেকে এটাকে নামিয়ে নিলাম। ওকে, আর লেফট থেকে এটাকে বাড়িয়ে নিলাম। আচ্ছা, আমাদের একটা লোগো আইকন রয়েছে, সেই আইকনটাকে, অর্থাৎ connect@emasterly.com রয়েছে, সেটার পাশে যে আইকনটা রয়েছে, আইকনটার কালারটা আমাদের ঠিক করা হয়নি, সাদা করা হয়নি, আরেকবার করে নেবো। আইকন, আইকনে গেলাম, আইকনের কালারটা হোয়াইট। ওকে, আপডেট, আপডেট করে নিয়ে ফ্রন্ট এন্ডে চলে যাই, ফ্রন্ট এন্ডে গিয়ে দেখে নিচ্ছি। দেখুন জিনিসটা এরকম এসে দাঁড়িয়েছে। ওকে, তাহলে ফুটারের একটা সেকশন আমাদের হয়ে গেল। ঠিক আছে, মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, এটা একটুখানি হালকা আছে, এটা একটু ডিপ আছে, তার মানে আমাদের এখানে কি করতে হবে, টাইপোগ্রাফিতে আসবো, এটা ওয়েটটা নর্মাল 400 থেকে 300 করে দিয়েছি। ঠিক আছে, এবার একবার দেখে নিই, দেখুন এবার মোটামুটি এক হয়ে গেছে। ঠিক আছে, ওকে, ওকে না। আচ্ছা, এবার এটাকে বাড়াতে হবে আমাদের, এই নিচ পোর্শনটা অর্থাৎ প্যাডিংটাকে বাড়াতে হবে, নিচের থেকে প্যাডিংটাকে এবার বাড়িয়ে দিচ্ছি। ওকে, তাহলে এই টোটাল সেকশনটাকে ধরছি, সেকশনটা ধরে অ্যাডভান্সে চলে এসেছি। অ্যাডভান্সে প্যাডিং বটম থেকে হবে, আমাদের বটম থেকে বাড়বে, বটম থেকে বাড়িয়ে আমরা কি করব,
বাড়িয়ে আমরা এখনো ডিভাইডার ইউজ করবো না, আগে পরের সেকশনটা নিই, তারপরে আমাদের ডিভাইডার ইউজ করতে হবে। প্লাস করলাম। আচ্ছা, এই সেকশনটার মধ্যে কি আছে? তিনটে সাবসেকশন রয়েছে, তার মানে আমরা এখান থেকে যদি নিই, সরি, এখান থেকে যদি নিই আমাদের এই সাবসেকশনটা নিতে হবে, ঠিক আছে? তিনটে সেকশনের মধ্যে আমাদের একটাতে কি আছে, একটাতে একটা কপিরাইটেড কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এখানে আমরা কি লিখে নেব? আমরা লিখে নেব, এটা লিখে দেবো, ঠিক আছে? এখানে একটা টেক্সট এডিটর নেবো সর্বপ্রথম। আচ্ছা, কালারটাকে চেঞ্জ করবো, কালারটা তো চুজ করাই রয়েছে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে গিয়ে গিয়ে কালারটা চেঞ্জ করে নিই, ক্লাসিক কালার বোধহয় চুজ করা গেছে। ইয়েস, কালার চুজ করা আছে, আপডেট করে দিলাম। ওকে। আচ্ছা, এখানে গিয়ে আমাদের নিতে হবে হচ্ছে টেক্সট এডিটর নেবো, দেখে নিই একবার। উম, না, এখানে গিয়ে আমাদের নিতে হবে হচ্ছে আইকন, ঠিক আছে? আইকন লিস্ট, আইকন 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 লিস্ট, আইকন লিস্টকে আমরা এখান থেকে ভুল করেছি। কি করলাম এখানে কিছু একটা গন্ডগোল হয়ে গেছে, কিছু একটা গন্ডগোল হয়ে গেছে। প্লাস, প্লাসে গিয়ে আইকন, আইকন আইকন লিস্ট। 18 জন আছে ক্লাসে, সবাই খেতে চলে গেছে। কেটে দিলাম। আইকন লিস্টে গিয়ে এখানে কি করব? এখানে আমাদের দেখা যাচ্ছে কপিরাইটেড, এটা নিতে হবে, মানে সি, কপিরাইট। এখানে দেখি কপিরাইট বলে কিছু লিখি, হয় কি কপিরাইটেড, দেখুন সি বলে একটা লোগো রয়েছে। ওকে, কপিরাইট লেখার পরে এখানে আমাদের যে টার্মস রয়েছে, ওকে, এখানে কি লিখবো? অল, অল রাইট রিজার্ভ, SRVED, অল রাইট, ভুল হয়েছে, রিজার্ভ। ওকে, আচ্ছা, হয়ে গেল। এটার শুরুতে আর কিছু লেখা নেই, অল রাইট রিজার্ভ বলে আমরা এটা আপডেট করে দেবো। আচ্ছা, কালারটা চেঞ্জ করে দেবো, কালারটা এখানে টেক্সটের কালার হবে হচ্ছে হোয়াইট, হোয়াইট। ওকে, আইকনের কালার কি হবে? আইকনের কালারও হবে হচ্ছে হোয়াইট। ওকে, অল রাইট রিজার্ভ বলে আমরা সেভ করে দেবো। আচ্ছা, এই পোর্শনটাতে কি আসবে? এই পোর্শনটাতে আমাদের আবার দিতে হবে হচ্ছে সাইট লোগো, ঠিক আছে? আমরা সাইট লোগোটাকেও ড্র্যাগ করে বসিয়ে দিতে পারি, ঠিক আছে? এরকম ভাবে আসবে, ফুল সাইজ আছে, আমরা এটাকে খুবই কমিয়ে দিতে হবে, কাস্টম করছি, দেখি একই রকম ভাবে হবে। ঠিক আছে, আমি আমি এটা করবো না, ঠিক আছে? এখানে ইমেজ করে দিচ্ছি। ওকে, ডিলিট করে দেবো, ডিলিট অপশন নিয়ে যাবো। ডিলিট অপশন তো এখান থেকেই হয়, কিন্তু স্ক্রল করে চলে যাচ্ছে না, তাও তোলা যাবে না। এবার হবে ডিলিট, ডিলিট করে দিলাম। এখানে ইমেজ নিয়ে নেব, একদম একই রকম ভাবে সিম্পলি ইমেজ নিয়ে নেব। ইমেজ নিয়ে আমরা এখান থেকে দিয়ে দেবো এটাকে, ইমেজের সাইজ ছোট করতে হবে এবার। আচ্ছা, ইমেজের সাইজটাকে আমরা কত রাখবো? 300 বাই 300 রাখছি। ওকে, এটাই রাখছি, আর বেশি ইয়ে করবো না। আচ্ছা, এবার ইমেজের সাইজ যদি ছোট করতে হয় এখান থেকে আমাকে এটাকে কমাতে হবে, এবার এখান থেকে কমাতে হবে, দেখছি সেটা। অল রাইট রিজার্ভড এর পরে এখানে কতটা গ্যাপ রয়েছে? অনেকটা গ্যাপ রয়েছে। ওকে, তো আমরা গ্যাপটাকে একটু বাড়াই। ওকে, আচ্ছা, এই পোর্শনটাকে রাখবো না, এটাকে ডিলিট করে দেবো। এটা কোথা থেকে ও আচ্ছা, তখন এটা ভুল করে বাইরে পড়ে গেছে, একটা গন্ডগোল হচ্ছিল। আচ্ছা, এবার রাইট সাইডে কি আছে? রাইট সাইডে আছে হচ্ছে প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে? প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশন, কিছুই না, আমরা একদম এখানে ক্লিক করে দেবো। এখানে গিয়ে আমরা নিয়ে নেবো টেক্সট এডিটর, টেক্সট এডিটর, টেক্সট এডিটরে আসলাম, এখানে লিখে দেবো প্রাইভেসি পলিসি। ওকে, দেন টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশন। ওকে, আচ্ছা, এটা একটু আমাদেরকে
এপাশে নিয়ে আসতে হবে। আচ্ছা, কালারটাকে চেঞ্জ করে দিই আগে। ব্যাকগ্রাউন্ড কালার তো নয়, আমাদের নিতে হবে হচ্ছে এটার কালার, টেক্সটের কালার। টেক্সটের কালার স্টাইল কালার হোয়াইট। ওকে, হয়ে গেল হোয়াইট। এখান থেকে এবার আমাদের কি করতে হবে, উইডথটাকে মানে বাড়াতে হবে। ওকে, এটা আমি আসবো, এটা কি করবো, এরকম Yes, কমে গেছে। এবার এই লেখাটাকে আমাদের করে দিতে হবে রাইট অ্যালাইনমেন্ট। দেখে নিন, আপডেট করে দিয়ে একবার, তারপরে দেখছি। দেখে নিন এটার সাথে এটা ডিফারেন্স কি রয়েছে। এই ডিস্টেন্সটা একটু বেশি আছে, এটা একটু কম আছে। আচ্ছা, সরি এটা না, এটা। মোটামুটি এটাই আছে। আমাদের কি করতে হবে এবার, একটা জিনিস দেখতে হবে যে এই লেখাটা কি করতে হবে না, এই লোগোটার একদম মিডিলে আসতে হবে, একটু নামবে, এই লেখাটা একটু নামবে, তাই তো? তাহলে কিছুই করবো না আমরা এখান থেকে, খুবই সিম্পল। আমরা এখানে গিয়ে ক্লিক করব, ক্লিক করে আমাদের, সরি, এই অপশনে ক্লিক করব, অ্যাডভান্সে আসবো। অ্যাডভান্সে এসে আমাদের ইনার প্যাডিংটাকে টপ থেকে কি করতে হবে, ওকে, ইনার প্যাডিং করে দিলাম মিডল। ওকে, এটারও তাই, ইনার প্যাডিং করে দেবো, অ্যাডভান্সে যাব, আনলিঙ্ক করব, টপ থেকে করে দেবো মিডল। ওকে, ওকে, হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে ওভারঅল, ওভারঅল এই পোর্শনটাকে আমাদের বাড়াতে হবে। কি দেখছিলাম না এখানে, এই যে লোগোটা রয়েছে, লোগোর থেকে অনেকটা ডিস্টেন্স রয়েছে, অর্থাৎ ওভারঅল যে পোর্শন, যে সেকশনটা রয়েছে সেটারও আমরা ইনার প্যাডিং বাড়িয়ে দেবো। তাহলে এখানে আনলিঙ্ক করছি, টপ থেকে ইনার প্যাডিং আমাদের বেড়ে যাব। ঠিক বাড়ানোর পরেই হচ্ছে আমরা ডিভাইডার ইউজ করবো। ওকে, টপ থেকেও বাড়বে, বটম থেকেও বাড়বে। কতটা বাড়ছে দেখে নিই একবার, দেখে নিই একবার। হ্যাঁ, এর চাইতে বেশি বাড়াবো না, মোটামুটি হয়ে যাবে, একটু বাড়িয়ে। ওকে, টপটাও বাড়িয়ে দিলাম। ওকে, এবার টপ ডিভাইডার ইউজ করে দিই একটা, ঠিক আছে? ডিভাইডার ইউজ করতে গেলে টাইটেলে যেতে হবে, টাইটেলে গিয়ে শেপ ডিভাইডার, শেপ ডিভাইডারে যাব, টপে, টপে কি দেবো, এখানে কি দেওয়া আছে, এখানে তো একটা কার্ভ দেওয়া রয়েছে, এখানে দেখি আমরা তো কার্ভ দিয়ে দেখলে কিরকম হবে, কার্ভ দিয়ে দেখলে এটা এরকম হবে, তো এই কার্ভ দেওয়া যাবে না, ঠিক আছে? যাই হোক, কার্ভ যদিও দিই তাহলেও হবে না। আচ্ছা, কালারটা আলাদা নিতে হবে, এই কালারটা আলাদা আছে, কালারটা আলাদা আছে সবার আগে। আচ্ছা, আমি এটাকে নান করবো, ঠিক আছে? নান করে দিয়ে এই কালারটাকে আগে পিক করি, এই কালারটা ডিপ আছে। আমরা এটাকে রাইট ক্লিক করলাম, ইন্সপেক্টে যাব, ইন্সপেক্টে গিয়ে কোথা থেকে ইন্সপেক্ট করবো, ইন্সপেক্ট করে নিয়েছি। এবার পোর্শনে এসে আমাদের স্টাইল দিয়ে আসতে হবে, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড থেকে কালারে ধরবো, কালারটা ডিপ করে দেবো, কালার তো ডিপ হয়নি, কালার তো ডিপ হয়নি। আমরা এখান থেকে আরেকবার কালারটাকে পিক করি, কপি, এবার ডিপ করেছি। ওকে, এবার দেখছি আমরা শেপ ডিভাইডার ইউজ করি। শেপ ডিভাইডার ইউজ করতে গিয়ে কি করতে হবে আমাকে, আমাকে নিতে হবে, আচ্ছা আমি দেখি এখান থেকে কার্ভ অ্যাসিমেট্রিক্যাল নিলাম, ঠিক আছে? ফ্লিপ করবো, ফ্লিপ করেছি, এটা ইনভার্ট করবো। ওকে, ইনভার্টিং, ইনভার্ট করবো, ভালো লাগবে না। আচ্ছা, এখানে কি আছে দেখে নিব, ভালো লাগছে না অ্যাকচুয়ালি, আমার এটা পছন্দ হচ্ছে না। আমি তাহলে এটাকে দেবো না, এটাকে না দিয়ে আমি জিগজ্যাগ দিয়ে দেখি, জিগজ্যাগও দেবো না, ট্রায়াঙ্গেল দেবো। আচ্ছা, এটাকে ইনভার্ট করে দেখি, এরকম, ঠিক আছে? আচ্ছা, এইবার যে কালারটা হবে, অর্থাৎ ট্রায়াঙ্গেল যে দিয়েছি এইটার কালারটাও হচ্ছে আমাকে এটা চুজ করতে হবে। তাহলে চুজ করলে তো এটা হয়েই গেল, হবে না, হবে না, হবে না, ভুল হচ্ছে।
ভুল হচ্ছে, কালারটা দেখে নিই। কালারটা চুজ করতে হবে এটা, সরি, ঠিক আছে, এই কালারটা চুজ করবো। মিসটেক, কালার নিলাম, কালার। এবার চলে আসলাম শেপ ডিভাইডার ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের কালার ধরবো, কালার ধরে এটা এই করতে হবে, ব্যাস হয়ে গেছে। ওকে, এবার দেখুন এই পোর্শনটাকে কি করব, এই যে টোটাল পোর্শনটুকু রয়েছে এটা আমাকে একটু নামিয়ে নিতে হবে, ঠিক আছে, প্যাডিং বাড়াতে হবে। প্যাডিংটা একটু বাড়িয়ে আমরা এটাকে করে নেব। মোটামুটি করে দিস, দেখে নিই এবার। দেখুন, ঠিক আছে। এবার এই যে ডিভাইডারটা রয়েছে, এখানে ডিভাইডার হিসেবে কি রয়েছে, এখানে কিছুই নেই, এটা একদম স্ট্রেট লাইন রয়েছে, ঠিক আছে। তো সেখান থেকে আমরা আর কিছুই করব না। আচ্ছা, যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে এই পেজটা যে এন্ড ডিভাইডটা ছিল সেটা এরকম করেছিলাম, সেটা আমাদের মনে হচ্ছে ভালোই আছে, ঠিক আছে, কারণ এটা এই ডিভাইডার সাথে অ্যালাইন্ড রয়েছে, ঠিক আছে, সেটা নিয়ে অসুবিধা নেই। ফুটারটা এটা আলাদা এরকম ভাবে থাকছে। তো এই হয়ে গেল হেডার অ্যান্ড ফুটার, ঠিক আছে। তো আমরা যদি টপ থেকে একদম বটম পর্যন্ত দেখি, আমাদের এখন হেডার আছে, আমাদের এখন ফুটারও আছে। আচ্ছা, হেডারে একটা কাজ করতে পারি, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখুন, আমি যদি এখানে আসি, ঠিক আছে, এখান থেকে কি করছে, এই অংশটা হচ্ছে আমাদের আহ বডিটা এডিট করার জন্য, ঠিক আছে। এবার বডিতে এসেও যদি দেখি, আচ্ছা এটাকে আমাদের একটুখানি আপডেট করে নিতে হবে, ঠিক আছে, আপডেট করে নিলাম। ওকে, দেখুন আপডেট করে নিয়েছি। এবার দেখুন নিচে ফুটারটাও চলে আসবে, তো আসতে লোড হতে টাইম লাগছে, নেটটা একটু স্লো আছে। আচ্ছা, আচ্ছা, এটা নেট স্লো হওয়ার কারণে একটু লোডিং দেরি হচ্ছে, কিন্তু লোডিং বাড়ানোর জন্য আমাদের আরো কিছু প্লাগইন ইউজ করতে হবে, সেগুলো আমি এক এক করে বলবো, ঠিক আছে। আগে জিনিসটা ক্রিয়েশন হয়ে যাক, ঠিক আছে। আচ্ছা, দেখুন, তো এই জিনিসটা আমরা কি দেখতে পাচ্ছি, এই জিনিসটা আমাদের ব্যাক এন্ড থেকে দেখতে পাচ্ছি, এটা ফ্রন্ট এন্ডে দেখা যাবে না, ঠিক আছে। ওকে, তো এই হয়ে গেল আমাদের ফুটার। এবার যদি আমরা যে কোনো পেজে ঢুকি, যে কোনো পেজকে যদি আমরা এডিট করি, সেই পেজের থেকে আমরা একদম ডাইরেক্টলি হেডারকেও এডিট করতে পারবো। অর্থাৎ আমরা আগে দেখছিলাম যে যখন আমরা বডিটা এডিট করছিলাম, এখানে যে আমাদের স্ট্যাটিক হেডার ছিল বা স্ট্যাটিক ফুটার যেটা ছিল অলরেডি ডিফল্ট, সেটাকে আমরা কিছু চেঞ্জ করতে পারছিলাম না। কিন্তু এখন ধরুন এই পেজটা সেভ করতে, কাজ করতে করতে আমরা এই এডিট সেকশনে গিয়ে আমরা হেডারটাকে এখান থেকে এডিট করতে পারো। আমাদের হেডারে এডিট সেকশন দেখুন খুলে গেছে, ঠিক আছে, খুলে গেছে। এখান থেকে এডিট করতে পারো, কিন্তু এই এট এ টাইম কিন্তু আমরা এটাতে আর এখন কাজ করতে পারছি না। আমাদের আবার বডিতে যদি কাজ করতে হয়, তখন আমাকে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে ফুটারের ক্ষেত্রেও তাই, ঠিক আছে। আচ্ছা, তো হেডার সেকশনটা যখন আমি খুলেই নিয়েছি, এখান থেকে হেডার সেকশন যদি আমি এডিট করিও, প্রতিটা পেজে হেডার সেকশন চেঞ্জ হবে, এবং ফুটারও যদি এডিট করি প্রতিটা পেজে চেঞ্জ হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি একটু একটা কাজ করছি, একটা শ্যাডো দিয়ে দিই, হ্যাঁ। এই যে পয়েন্টারটা রয়েছে, মানে এই যে সেকশনটা রয়েছে, এই সেকশনটাকে টোটাল ধরবো, স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আমরা কি করবো, বর্ডারে যাব, বর্ডার থেকে গিয়ে বক্স শ্যাডো ইউজ করবো, ঠিক আছে। বক্স শ্যাডোটা ইউজ করলাম, এখানে ডিভিশনটা ক্রিয়েট হচ্ছে, আমি ডিভিশনটা এই নিচের দিকে আনতে চাইছি, ঠিক আছে। তো ডিভিশনটা যদি করতে যাই তাহলে কি হবে আজকে দেখি, হরাইজন্টাল এখান থেকে আসবেন, ভার্টিক্যাল, 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 ইয়েস। হচ্ছে না, হচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে যদি না হয়, আচ্ছা আমি এখান থেকে বক্স রাইডারকে অফ করে দেবো। আমি কি করব, আমি এই পোর্শনটা করবো। অ্যাকচুয়ালি এই পোর্শনটাকে না করলেও হবে না, ডিসকার্ড করি, আমাকে এখান থেকেই করতে হবে, ডাউনে হবে। অর্থাৎ শ্যাডোটাকে আমাকে নিতে হবে হচ্ছে, দাঁড়ান একটুখানি লোড হবে, করছে নেট, নেট ভালো কাজ করছে না। আচ্ছা, আমাকে এখান থেকেই করতে হবে, শ্যাডোটা কোথা থেকে নিয়ে দেখছি। তো যদি আমরা হেডার সেকশন অর্থাৎ টেমপ্লেটের মধ্যে গিয়ে যদি এডিট করি, তাহলে পরে এই লোডিংটাতে টাইম নেয় না, ঠিক আছে।
অনেক ক্ষেত্রে এটা হয় যে আপনি পেজটাকে কাজ করছেন পেজটার উপরে, অর্থাৎ বডির উপরে, বডি থেকে যদি হেডার বা ফুটারে যান তাহলে সেখানে লোডিং এ একটু টাইম নেন, ঠিক আছে। যাই হোক, আমাদের সেকশনটা খুলে গেছে, আমরা আবার না খুলে নি কিছু গন্ডগোল হচ্ছে। ইন্টারনেটের কানেকশনটা বোধহয় খুব পুয়ার আছে, এরকম কিছু হবে, ঠিক আছে। সে কারণে আমাদের এটা এরকম হচ্ছে। যাই হোক, তাহলে হ্যাঁ, একটু দাঁড়ান, কিছুই কাজ করছে না। এটা আমার এইভাবে দেখানো উচিত ছিল না, উম, আলাদাভাবেই দেখানো উচিত ছিল। যাই হোক, আমরা এখান থেকেই দেখছি, এখান থেকে তো হয়ে গেল। এখান থেকে যদি হেডার সেকশনে যাই, ব্যাস। হুম, এই সেকশনে গিয়ে আমরা যদি এবার স্টাইলে যাই, স্টাইল থেকে গিয়ে বর্ডার, বর্ডার থেকে গিয়ে বক্স শ্যাডো যদি করি, তাহলে শ্যাডোটা পড়ছে, দুটো সাইডেই পড়ছে, ঠিক আছে। এই শ্যাডোটাকে একটু স্প্রেড করে দিতে হবে, ঠিক আছে। স্প্রেডটা একটু বেশি হয়ে গেল। আচ্ছা, একটু ব্লার করে দেবো, ঠিক আছে, হালকা ব্লার করে দেবো, ঠিক আছে। একটু কমিয়ে দিয়ে ব্লারটা একটু করে দিচ্ছি, ওকে। আপডেট করে দিই, দেখি জিনিসটা কিরকম দাঁড়ায়, ওকে। আচ্ছা, আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি, যেহেতু ম্যাল ফাংশন করছিল, তাই এটাকে রাখছি। জিনিসটা গিয়ে এরকম দাঁড়াচ্ছে, ঠিক আছে। জিনিসটা গিয়ে এরকম দাঁড়াচ্ছে, ওকে। তো এই গেল হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ টোটাল হেডার অ্যান্ড ফুটার, যেটা হেডার অ্যান্ড ফুটার আমাদের কোথায় না সমস্ত পেজের ক্ষেত্রে সেট হয়ে গেছে, ঠিক আছে। দেখুন, আচ্ছা, এবার এই যে মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটাকে, আচ্ছা, এই জায়গাটাতে কি দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি ফাঁকা রয়েছে, অর্থাৎ আমরা কোনো পেজ এখনো আহ, বাকি পেজগুলো তৈরি করিনি, সে কারণে এটা এরকম দেখাচ্ছে। তো এবার হচ্ছে অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট, 3 দিনে 3টে পেজ করবো আমরা, এবং কপি পেস্ট মেথড হবে, ঠিক আছে। আজকে ক্লাস আর এগোচ্ছি না, তো মোটামুটি এখানেই স্টপ করবো, ঠিক আছে।